হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে আশা করি সবাই দেখতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমাদের ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাস। এই কারণেই কিন্তু ক্লাসটা আমাদের পাবলিক গ্রুপে হচ্ছে। পরবর্তীতে কিন্তু ক্লাসগুলো হবে না। সো অবশ্যই 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 সবাই যে কাজটি করতে হবে সবাইকে, সেটা হচ্ছে আমাদের যে কোর্সের লিঙ্কটা আছে, এই লিঙ্কে যে ফ্রিতে ভর্তি হয়ে যেতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু বন্ধু বান্ধবদেরকে দ্রুত দ্রুত মেনশন করে ফেলেন, যাতে সবাই আমরা একসাথে এই ক্লাসটা করতে পারি। ঠিক আছে, অনেক দিন পর, একটা লম্বা বিরতির পর আবারও আপনাদের গ্রুপে ক্লাস নিতে আসছি। আচ্ছা, সবাই একটু বলেন তো, প্রথম আমার ক্লাস করছিলেন কবে এই গ্রুপে? আমি যখন প্রথম লাইভ ক্লাস নিই এই গ্রুপটাতে, তখন গ্রুপের মেম্বার সংখ্যা ছিল 43,000 বা এরকম 40,000। আজকে 2 লাখ। সো সবাই একটু আমাকে বলেন তো। ওয়ালাইকুম আসসালাম সারাওয়ার, আশিক ওয়ালাইকুম আসসালাম, লিঙ্কন ওয়ালাইকুম আসসালাম। ইনরোল করতে হবে, ইয়েস মুক্তা, ইনরোল করে ফেলি, ফ্রিতে ইনরোল করতে পারবো আমরা, কোনো চাপ নাই। জামান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ক্লাস 10-এ জয়েন করছিলেন? আচ্ছা, আমার ক্লাস প্রথম করছিলেন। আচ্ছা, হাফসা ওয়ালাইকুম আসসালাম, তৌসিফ ওয়ালাইকুম আসসালাম, লিঙ্কন ওয়ালাইকুম আসসালাম, মাহমুদা আক্তার, দোলনা ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এসএসসি টাইমে করছিলেন ফাইজা? আচ্ছা। তারপর হচ্ছে সবাই আমাদের যারা ফ্রেন্ড আছে, পরিচিত আছে, তাদেরকে একটু মেনশন করে দিই, যাতে আজকের ক্লাসটা সবাই আমরা একসাথে করতে পারি। ফ্রি ক্লাস, প্রথম ক্লাস যেহেতু। এই থ্যাংক ইউ লুনা, সবাইকে মেনশন করে দেওয়ার জন্য। তোয়েবা হাই, কেমন আছেন? সামির হোসেন আজকে প্রথম করছেন? আচ্ছা ঠিক আছে, হ্যালো সামির, আমার নাম জাকি আহমেদ। ওকে, স্বর্ণা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। তাসফিয়া ওয়ালাইকুম আসসালাম, আফসানা ওয়ালাইকুম আসসালাম। লিপন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তারপর হচ্ছে শোভা ওয়ালাইকুম আসসালাম, সুলতানা ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, আমরা সবাই একটু মেনশন করে দিই আমাদের ফ্রেন্ডদেরকে, যাতে আসলে সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারি। ক্লাসটা শুরুর আগে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। আচ্ছা আচ্ছা, ক্লাসের টপিকের নাম কি বলেন তো? আজকে ক্লাসের টপিকের নাম কি? এসএসসির পরে ইস্ট প্রথম ক্লাস করছেন? ওকে, তাহলে তো আজকে হচ্ছে আমাদের কি বলে যে হাতে খড়ি হচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের হাতে খড়ি হচ্ছে। ওকে, সো আজকে আমাদের ক্লাসের টপিকের নাম হচ্ছে আইসিটি ইন এইচএসসি, অর্থাৎ এইচএসসিতে আইসিটিটা আসলে কেমন, এইটা আসলে আমরা আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, সো দিস পাতলা টিং এ বুক টু দিস মোটু ছোটু গোলু গালু বুক, এই যে আমাদের জার্নিটা হবে, এই জার্নিটা আসলে কেন হবে, মানে ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে এসএসসিটা, আর এটা হচ্ছে এইচএসসিতে আমরা যেটা পড়াবো। ওকে ওকে, ইন্ট্রোডাকশন অফ আইসিটি, ইয়েস। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ আইসিটি, আর আমরা বলতে পারি যে এইচএসসিতে আসলে আইসিটিটা কেমন। সো আমরা পুরা এইচএসসির আইসিটির একটা ওভারভিউ দেখবো আজকে ক্লাসে। আমি কোনো কিছু পড়িয়ে আপনাদেরকে একদম বোর করে ফেলবো না। আইসিটি বেশ কঠিন একটা চ্যাপ্টার, সরি একটা সাবজেক্ট, যেহেতু এইচএসসিতে আজকে আমরা শুরুতেই পড়াশোনার চাপ নিব না মাথার মধ্যে, নিশ্চিন্তে থাকেন। কিন্তু আসলে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আমাদের পড়াশোনা শুরু করার আগে থেকে একটু ধারণা থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সেটাই করবো আজকে আমরা ক্লাসে। মেহবুব হোসেন, আপনি তো আইসিটি ক্লাস নিয়েছিলেন এসএসসি টাইমে? ওকে, ইয়েস মাহবুব, বইটা ভাইয়ার মতো, ইয়েস, বইটা একদমই আমার মতো, বুঝছেন? মানে আমিও গোলুমলু, আমাদের বইটাও গোলুমলু। ঠিক আছে, একদম এক হাত দিয়ে তুলতে পারবেন না, মোটামুটি 2-2.5 কেজি তো হবে। ঠিক আছে, ভালো ওয়েট আছে। মানে ওয়েট থাকার কারণ হচ্ছে পেজের কোয়ালিটি ভালো, এই কারণে, আর কিছু না। বাট এমনিতে মোটামুটি 800 পেজের একটা বই। ওকে, প্যারা নাই, চিল। আমরা 800 পেজের বইকে শেষ করে ফেলবো খুব ইজিলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সবাই শুরু করতে পারি। সবাই যদি অনুমতি দেন আমি তাহলে শুরু করি। ইয়েস, বইটা একদমই আমার মতো, বুঝছেন, একদম। এসএসসির বইটা আসলে আমার সাথে যাইতো না। হ্যাঁ, মানে এত চিকন চাকান একটা বই, মানে মানে একটা ব্যাপার আছে তো, বুঝছেন না? বাট এইচএসসির বইটা আমার সাথে যায়, বুঝছেন। 800 খুব কম, বেশি না। ইয়েস, 800 পেজ আমরা ফু দিয়ে পড়ে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, নো টেনশন। আচ্ছা,
সবাই যদি অনুমতি দেন, প্রায় 200 মানুষ জয়েন করে ফেলেছেন। সো ইনশাআল্লাহ আমরা তাহলে জয়েন করতে পারি, মানে শুরু করতে পারি। আচ্ছা, বইটা দেখতে গাইডের মতো কেন? দিস ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা নর্মালি বাজারে যে বইগুলা পড়বেন সেই বইগুলো আসলে সেম সাইজই, ঠিক আছে? মানে এতগুলা করেই পেজ থাকবে, এমন না যে কম পেজ থাকবে। আমরা বাজারে যে বইগুলো পড়বো সেই বইগুলো 700 থেকে 800 পেজটারই হয়ে থাকবে, ঠিক আছে? সো আপনারাদেরকে জন্য আমি একটা বই সাজেশন ভিডিও অলরেডি বানিয়েছি, যেটা আমরা পাবলিক করে দিব। বাট নর্মালি আমরা ওই বইগুলো 600 থেকে 700 পেজের, এটার পেজটা একটু বড়, কাজ এখানে ডেফিনেটলি আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। রেডি সবাই? ওকে, তো সবাই রেডি? আমাদের প্রথম আইসিটি ক্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আমরা সবাই শুরু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো এইচএসসিতে আইসিটি আসলে কি হবে, কিভাবে আমরা পড়বো, কি পড়বো, কি টপিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে আসলে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে আমরা, ঠিক আছে? সো সবাই অনেক খাতা কলম নিয়ে বসতে হবে, অনেক নোট করতে হবে, এরকম কোনো কারণ নাই। আপনি যদি টেবিলেও বসে থাকেন, রিল্যাক্সে খাটে শুয়ে পড়েন, কোনো সমস্যা নেই, মোবাইলটা হাতে রাখলেই হবে, ঠিক আছে? একদম রিল্যাক্সে আজকে ক্লাস করেন। আমি কোনো কিছু একদম এটা মুখস্থ করো, এটা থেকে কোশ্চেন আসবে, এরকম কোনো কথাবার্তা আমি আপনাদেরকে বলবো না। সো আমাদের একটা, আমি যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে ধরেন আইসিটিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ধরেন এসএসসির ফিজিক্স, আমি যদি একটা সাবজেক্ট র্যান্ডমলি চিন্তা করি, ধরেন ফিজিক্স একটা চ্যাপ্টার সাবজেক্ট, রাইট? সো ফিজিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন এসএসসিতে আপনার যতটুকু ছিল, এইচএসসিতে যে তার ধরেন 3 গুণ হয়, ঠিক আছে? যদি বলি 3 গুণ বা 4 গুণ এসএসসি থেকে এইচএসসিতে ধরেন আপনার 4th টাইম আসলে বৃদ্ধি পায়। বাট আইসিটির ক্ষেত্রে আসলে এটা 9 to 10 টাইম আসলে বেশি পড়াশোনা, ঠিক আছে? সো আমাদের যেটা এসএসসিতে প্রবলেম হয়, আমাদের এসএসসিতে দেখা যায় জাস্ট আমরা খুবই কিন্তু আসলে কম পড়াশোনা করেছি, তাই না? আমরা কিন্তু আসলে আইসিটিতে আমি ব্যক্তিগতভাবে এসএসসিতে সবসময় বলেছি যে এত পড়াশোনা করা লাগবে না আইসিটিতে, আমি জাস্ট 2-3টা ক্লাস দাগাই দিব, 2-3টা করে দিব, এটাতে আসলে হয়ে যাবে। বাট এইচএসসির ক্ষেত্রে কিন্তু আসলে এটা হয় না, ঠিক আছে? সো আমি বিগত 3 বছর হয়ে গেছে আমার 10 মিনিট স্কুলে আমি পড়াচ্ছি, এবং আপনারা সম্ভবত আমার 23, 24, 25, 26, 27, সো আপনারা আমার 5 নাম্বার ব্যাচ, এইচএসসির 10 মিনিট স্কুলের আইসিটির 5 নাম্বার ব্যাচ। সো এই যে 5 বছর 5টা ব্যাচকে আমি পড়াচ্ছি, সো এই অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে আসলে এটা ওই পরীক্ষার আগে পড়ে আসলেই হয় না। হ্যাঁ, সো এখন হয় কি হয় না এই ডিসিশনটা আপনাদের ডেফিনেটলি আপনারা নেবেন, যে আপনারা কবে থেকে আইসিটি পড়া শুরু করবেন, টোটালি আপনাদের ডিসিশন। আমি জাস্ট একটু এইচএসসির আইসিটিতে আসলে কি আছে, কিভাবে আমরা পড়ি, বা কি পড়া লাগবে, কি জানা লাগবে। ভাই, আমাদের পেইড কোর্সে গিফট ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি খুব দ্রুতই ডিসপ্যাচ করে দেওয়ার জন্য। সো আমরা চেষ্টা করছি যে আসলে আমরা জানো যারা গিফট পেয়েছেন যারা যেন অবশ্যই গিফটগুলো রিসিভ করে ফেলেন, ঠিক আছে? ওকে, সো সেটাই জানবো। সো আমাদের টোটাল চ্যাপ্টার আছে 6টা। হ্যাঁ, আমাদের এখন থেকে ফুল সিলেবাস হবে। সো এইচএসসি আইসিটিতে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 6টা। প্রথম চ্যাপ্টার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এই চ্যাপ্টারটা কিছুটা এসএসসির মতো, ডেফিনেটলি এই চ্যাপ্টারটা হচ্ছে কিছুটা না, আমি বলবো যে আপনার 80% এসএসসির মতো। এরকম লম্বা জিনিসপত্র থাকবে, বড় জিনিসপত্র থাকবে, যেগুলো থেকে আসলে আমাদের কি করতে হবে, নর্মাল পড়াশোনা করতে হবে, যে রচনামূলক আমরা যদি বলি। তারপরে আছে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আসলে আমাদের নতুন জিনিস শুরু হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। আচ্ছা, সো এই চ্যাপ্টারটাতে আসলে আমরা কি পড়ব? কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এই অধ্যায়টাতে আমরা পড়ব যোগাযোগ ব্যবস্থা, নেটওয়ার্কের ধরন, প্রোটোকল, ইন্টারনেট ও নেটওয়ার্কের নিরাপত্তা বিষয়ক আলোচনা। সো আমরা কি এসএসসিতে ল্যান, প্যান, ম্যান, ওয়ান এই জিনিসগুলো পড়ছিলাম? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই জিনিসগুলোকে আমরা পড়েছিলাম। এক চ্যাপ্টার পড়ে লাভ নাই ভাই, তাহলে 3 নাম্বার চ্যাপ্টার একটু পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, সো এই ধরনের জিনিসপত্র আসলে আমরা এখানে পড়বো, মানে নেটওয়ার্কিং নিয়ে যত কিছু আছে সেই জিনিসগুলো আসলে আমরা এখানে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপরে তৃতীয় অধ্যায় থেকে আসলে আমাদের সবচেয়ে, আমরা বলি যে তৃতীয় অধ্যায় এবং কেউ বলে
পঞ্চম অধ্যায়, এই দুইটা জিনিস হচ্ছে কি সবচেয়ে কঠিন বলা হয়, বা স্টুডেন্টরা মনে করে যে সবচেয়ে কঠিন হচ্ছে তৃতীয় এবং পঞ্চম অধ্যায়। সেই তৃতীয় এবং পঞ্চম অধ্যায় আসলে আমরা দুইটা জিনিস শিখি। প্রথমত আমি যদি থার্ড চ্যাপ্টারকে বর্ণনা করতে যাই, আমাদের সামনে থাকবে যে থার্ড চ্যাপ্টারে আসলে কি কি আমরা শিখব। একটু আমরা যাই, সরাসরি আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাই। ওকে, ডিজিটাল থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো এই যে থার্ড চ্যাপ্টারটা থাকে না, এই থার্ড চ্যাপ্টারটা আসলে দুইটা ক্লাসের মানে দুইটা চ্যাপ্টারের সমান। এই সংখ্যা পদ্ধতি বলতে পারি একটা চ্যাপ্টার, আর ডিজিটাল ডিভাইস হচ্ছে এটা হচ্ছে আর একটা চ্যাপ্টার। তো এই সংখ্যা পদ্ধতির মধ্যে আসলে আমরা কি পড়ব? সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই জিনিসগুলো পড়ব। এখন এই জিনিসগুলো আসলে কি, এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সো ধরেন আমরা নর্মালি কথাবার্তা, ধরেন আমি যদি নর্মালি লিখি যে মাই নেম ইজ জাকি। আচ্ছা, তো সারা জীবন আসলে আমরা জিনিসপত্র এইভাবে লিখছি, রাইট, যে মাই নেম ইজ জাকি। বা আমি যদি যোগ করতে চাই, আমরা এইভাবে যোগ করছি, ধরেন 115 আর ধরেন 7, তো আমি করলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 3, এখানে 1, 1 আর 1 2, আর এখানে 1, 123, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করেছি। সমস্যা হচ্ছে কম্পিউটার এসব কিছুই বুঝে না। কম্পিউটার এই ডেসিমেল পদ্ধতিতে যোগ বিয়োগও করতে পারে না। কম্পিউটার মাই নেম ইজ জাকি এই লেখাও বুঝে না। কেন বুঝে না? কারণটা হচ্ছে কম্পিউটার কি বলেন তো, আমাকে কেউ বলেন কম্পিউটার আসলে কি? কম্পিউটার কি আসলে? কম্পিউটার হলো ইলেকট্রনিক যন্ত্র না? কম্পিউটারে কি কান আছে? কান আছে যে কান ধরে টান দিবেন বা কান দিয়েও শুনবে? কম্পিউটারে কি চোখ আছে? নাই, কানও নাই, চোখও নাই। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র। এখন কম্পিউটার সহ পৃথিবীতে যত ইলেকট্রনিক যন্ত্র আছে, ঠিক আছে, যত ইলেকট্রনিক যন্ত্র আছে 132, আমি কি অন্য কিছু লিখছি? 123 ভাইয়া, 32 না। আচ্ছা, সরি 133। হ্যাঁ রে, মাথা পুরাই আওলা গেছে। হ্যাঁ সরি 132। আচ্ছা, সো যাই হোক, কম্পিউটার হচ্ছে নর্মাল একটা কারেন্টের ডিভাইস, রাইট? সো আপনি আমাদের আশপাশে আরও একটা দুইটা কারেন্টের ডিভাইসের নাম বলেন তো। আমি কি কাউকে চিনি? হেনা, স্নিগ্ধ। আচ্ছা, আমাদের আশপাশে আরও একটা দুইটা কারেন্টের ডিভাইসের নাম বলেন তো, বৈদ্যুতিক ডিভাইস। যেমন বাল্ব হইতে পারে, ফ্যান হইতে পারে, এরকম আরও অনেক বৈদ্যুতিক ডিভাইস আছে না? ইয়েস। সো এই ডিভাইসগুলোর নাম একটু আমাকে বলেন তো, আমাদের পরিচিত ডিভাইস সবাই। ল্যাপটপ, ইয়েস। মোবাইল, ফ্যান। আচ্ছা, ল্যাপটপ মোবাইল তো অনেক কমপ্লিকেটেড। নর্মাল ইলেকট্রনিক জিনিসপত্র, দেন ফ্যান হইতে পারে, আইসিটি, এই কি বলে আইসিটি বলতেছি, লাইট হইতে পারে, রাইট? তারপরে হচ্ছে গিয়ে আপনার চার্জার ফ্যান হইতে পারে, মোবাইলের চার্জার হইতে পারে, এই সব কিছু, টিভি, ফ্রিজ, রাইট? এই সব কিছুর মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে বিদ্যুৎ দিলে এরা অন হয়, আর যদি না দেন তাহলে এরা কি থাকে? অফ থাকে, রাইট? বিদ্যুৎ থাকলে তারা অন হয়, বিদ্যুৎ না থাকলে তারা অফ থাকে। সুইচ, রাইট? সুইচ আচ্ছা আরো ভালো উদাহরণ। সুইচের কি করা যায়? সুইচ অন করা যায় আর অফ করা যায়, রাইট? এর বাইরে কিছু করা যায় নাকি? হ্যাঁ, সুইচকে একটু যে ক্যাতুকুতু দিয়ে আসা যায় নাকি, যে এই মাঝামাঝি দিলাম একটু ক্যাতুকুতু দিয়ে, সেরকম কিছু করা যায় না, হয় অন অথবা অফ। এখন ভাবেন, এখন থেকে 50 বছর 100 বছর আগের কথা,
যখন কম্পিউটার নিয়ে বিজ্ঞানীরা কাজ করা শুরু করতেছে বা কম্পিউটার নামক একটা জিনিস তারা আসলে আবিষ্কার করার চেষ্টা করতেছে, রাইট? ওয়াশিং মেশিন, অনেক কিছু হতে পারে। সব কিছুর একটা কমন বৈশিষ্ট্য আছে, বিদ্যুৎ দিলে ওটা অন করলে, সুইচ অন করলে জিনিসটা চলে, অফ করলে জিনিসটা অফ হয়ে যায়। এবং অন করলে কি হয়? বিদ্যুৎ দেই। আর কিছু করি? অন করলে কি করি? বিদ্যুৎ দেই না? জফলা ভুলে গেছি তার। ঠিক আছে, আচ্ছা ফিজিক্সের মতো। আচ্ছা এই চ্যাপ্টারটাতে একটু প্রবলেম আছে, একটা আইসিটিতে একটু ঝামেলা আছে। কিছু কিছু চ্যাপ্টার ফিজিক্সের মতো লাগবে, কিছু কিছু চ্যাপ্টার আপনার ইয়ার মতো লাগবে, আইসিটির মতো লাগবে, কিছু কিছু চ্যাপ্টার আপনার সমাজ বিজ্ঞানের মতো লাগবে, কিছু কিছু চ্যাপ্টার ম্যাথের মতো লাগবে। ঠিক আছে, আচ্ছা সো এরকম ঝামেলা আছে। ওকে, সো সববারই একটা নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা তাকে বিদ্যুৎ দেই অথবা বিদ্যুৎ না দিই, তার দুইটা জিনিস কমন। একটা হচ্ছে তাকে যদি আমরা কারেন্ট দিই সে অন হয়, আরেকটা হচ্ছে তাকে যদি কারেন্ট আমরা না দিই সে তখন অফ থাকে। তাহলে বিদ্যুৎ থাকা আর না থাকা এই দুইটা জিনিস সে বুঝতে পারে, এর বাইরে আর কিছু বুঝতে পারে? এর বাইরে আসলে আর কিছু বোঝা সম্ভব? ব্লেন্ড, আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। সবাই একটু আমার সাথে এখন কথা বলেন। তাহলে যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, তার তো আর চোখ নাক মুখ কান নাই, তাই না? তার হচ্ছে কি আপনি যে তাকে যে একটু ক্যাতুকুতু দিয়ে আসবেন, তার কানে কানে যে একটু কথা বলে আসবেন, এরকম তো কিছু নাই। তাহলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস দুইটা জিনিস বুঝতে পারে, একটা হচ্ছে তার মধ্যে বিদ্যুৎ থাকা আর না থাকা। কম্পিউটারও সেম, সে দুইটা জিনিস বুঝতে পারে, একটা হচ্ছে তার মধ্যে বিদ্যুৎ থাকা আর বিদ্যুৎ না থাকা। ঠিক আছে, বিদ্যুৎ থাকা আর বিদ্যুৎ না থাকা। এখন খুবই একটা সমস্যা। এখন ধরেন বিজ্ঞানীরা ভাবলো যে আচ্ছা বিদ্যুৎ থাকাকে আমি ধরেন বললাম 1, বিদ্যুৎ না থাকাকে আমি ধরেন বললাম 0। বুঝলাম, আমি দুইটা ডিজিট পাইছি। এখন প্রবলেমটা আমি আপনাদেরকে বলি, সবাই প্রবলেমটার সমাধান করার চেষ্টা করি। ওকে, লেটস প্লে এ গেম। সবাই আমরা এখন একটা গেম খেলতে চাই, সবাই রাজি আছেন? সবাই আমরা ব্রেন স্টর্মিং করব, আমরা একটা মানে সমস্যা দিব, সবাইকে সেটা সমাধান বের করতে হবে। সবাই রাজি? ইয়েস, সবাই একটু কমেন্ট করেন তো ইয়েস রাজি কিনা। পিসিতে ক্লাস করতেছেন, অসুবিধা নেই। আচ্ছা, তো সবাই আমাকে বলেন যে রাজি কিনা। আমরা একটা সমস্যা দিব, সবাইকে এটার সমাধান বের করার চেষ্টা করতে হবে। সবাইকে আমরা রাজি কিনা? ইয়েস, ওকে। রোজারিও বলছে ইয়েস রেডি, জারিন বলছে রেডি, ফেরদৌস বলছে রাজি ভাইয়া। ওকে, সো ধরেন এইটা হচ্ছে আমি খুবই মেধাবী ছাত্র জাকি আহমেদ। ধরেন আমার মাথায় 3-4টা চুল আছে, ঠিক আছে? আমি একটা ভুঁড়ি আঁকাই দিলাম যেহেতু আমি একটু মোটু ছোট মানুষ। ওকে, আচ্ছা এটা হচ্ছে জাকি ভাইয়া। আর এই দিকে আছে আমাদের নাইম দুর্জয় ভাই। নাইম দুর্জয় ভাইয়ের মুখটা একটু লম্বাটে, একদমই ঘেনা, ঠিক আছে? হাত দুইটা, ওকে, পা আঁকাই দিলাম আমরা। সো নাইম দুর্জয় মাথায় 2-3টা চুল আছে, ঠিক আছে? আচ্ছা, সো এনডি নাইম দুর্জয় ভাই। ওকে, আচ্ছা, সো আমি নাইম দুর্জয়ের সাথে কথা বলতে চাই। সমস্যা হলো এত বোকা এত বোকা এত বোকা যে ও 0 আর 1 বাদে কিছু বুঝে না, ঠিক আছে? ও তাহলে আমি নাইম দুর্জয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা সরি, ঠোঁটা কি নাই তো, আচ্ছা কথা বলবো কেমন? সো এখন আমি নাইম দুর্জয় ভাইয়ের সাথে কথা বলতে চাই। সমস্যাটা হলো নাইম দুর্জয় এত বোকা এত বোকা এত বোকা যে ও দুইটা জিনিসই বুঝে পৃথিবীতে, যেটা হচ্ছে 0 আর 1। এখন আমি কিভাবে আসলে ওর সাথে কথা বলতে পারবো? আমি কিভাবে ওকে বলতে পারি যে ধরো ভাই, আমি ওকে বললাম যে ভাই আমি ভালো আছি, ঠিক আছে? আমি ভালো আছি। আমি সারাদিন ওর কানের কাছে চিল্লাচ্ছি যে নাইম দুর্জয় আমি কিন্তু ভালো আছি, নাইম দুর্জয় আমি কিন্তু অনেক ভালো আছি। ও এরকম করে ধরেন তাকায় রয়েছে, কিছু বুঝতে চায় না। কারণ ও কি বুঝে? ও শুধু বুঝে 0 আর 1।
ঠিক আছে, এখন আমরা কিভাবে নাইম দুর্জয়ের সাথে কমিউনিকেট করব সবাই বলেন। আমার ড্রয়িং 10 মিনিট স্কুলে বিখ্যাত আছে, ঠিক আছে, আমার সুনাম আছে ড্রয়িং নিয়ে। তো সমস্যা নেই, আমরা যখন পুরো ক্লাস করব, পুরো আইসিটি কোর্স করব, রেগুলার কোর্স, তখন আপনারা আমার অনেক অনেক ড্রয়িং দেখতে পারবেন। সবাই এখন একটু আমাকে বলেন তো যে 0 আর 1 ছাড়া ও কিছু বুঝে না, হাউ আই উইল কমিউনিকেট, আমার সাথে কথা বলবো কিভাবে? কারণ আপনি এখন যে সমস্যার কথা ভাবছেন, এই সমস্যাটা বিজ্ঞানীরা এখন থেকে বাইনারিতে। তো আমি এখন আসলে ওকে কিভাবে বলবো? আমি ওকে যদি বলি 0 1, এই দুটো জিনিস ও বুঝে, তা আমাকে তো পুরো লাইন বলতে হবে যে আমি ভালো আছি। এখন এটাকে আপনি এর মধ্যে দিয়ে কিভাবে লিখবেন? সমস্যা না? এই সেম সমস্যা 100 বছর আগে বিজ্ঞানীরা পড়ছিল, যে কম্পিউটার ভাই কিছুই বুঝে না, নাইম দুর্জয়ের মতো 0 আর 1 বুঝে, আর কিছু বুঝে না। তো এখন ওকে কিভাবে আমি বুঝাবো যে আমি ভালো আছি? আমি ওকে একটা অঙ্ক করতে দিতে চাই, আমি ওকে বলতে চাই যে নাইম দুর্জয় আমাকে যোগ করে দাও, 5 আর 7 কত হয়, 5 আর 7 যোগ করলে কত হয়। এখন ও তো 5 আর 7 বুঝেই না, ও বুঝে শুধু 0 আর 1। তাহলে আমরা ওকে দিয়ে কিভাবে করাবো? ওকে, তখন বিজ্ঞানীরা ভাবলো আচ্ছা একটা কাজ করি, আমরা আমরা যে সমস্ত ভাষায় কথা বলি, ধরেন তাতে কি আছে, এ বি সি ডি, তাই না, ই, এখান থেকে ডট 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 দিয়ে অনেক পর্যন্ত চলে যেতে পারি আমরা, সব কিছু, তাই না? আমরা কথা বলার জন্য অনেক কিছু ব্যবহার করি। বিজ্ঞানীরা বলল আচ্ছা কাজ করি, আমরা নাইম দুর্জয়কে আগে থেকে বলে দিব 1 1 0 1 1 1 0 1 1, ধরেন এটা আরেকটা 1 দিলাম, সেরকম। আচ্ছা সেম হয়ে গেল, 1 1 0। ওকে, সো আমরা বিজ্ঞানীরা মনে করলো যে আচ্ছা আমরা এক কাজ করি, আমরা নাইম দুর্জয়কে বলে দিই, আচ্ছা নাইম দুর্জয়, আমি তোমাকে যদি 1 1 1 1 0 দেই, তাহলে তুমি বুঝবা আমি তোমাকে বোঝাতে যাচ্ছি এ। আমি যদি তোমাকে 1 1 1 1 1 দেই, তাহলে তুমি বুঝবা আমি তোমাকে বোঝাতে যাচ্ছি বি। 1 1 1 0 1 এটা যদি দিই, তাহলে বুঝাতে যাচ্ছি সি। এইভাবে আমাদের যত সংকেত আছে, যত কিছু আমরা লিখি, তার সব কিছুকে আমি একটা চার্টে কনভার্ট করে দিলাম। তার সব কিছুকে আমি কি করলাম? একটা চার্টে কনভার্ট করে দিলাম। এ আর ডি সেম হয়ে গেছে। তো ধরেন আমি তো র্যান্ডমলি লিখতেছি, আমি আপনাদেরকে দেখাবো এখন। চারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়াল চারটা হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, সো এইরকম করে একটা চার্ট তৈরি করে দিল, এ বি সি এই সবগুলোর এরকম বাইনারি আছে। সো বাইনারিকে আমরা পরবর্তীতে আসতেছি ডি এর জন্য, সবার জন্য ইউনিক ইউনিক নাম্বার তৈরি করে দিল, ঠিক আছে? ঠিক আছে, আবার বড় হাতের এবিসিডি এর জন্য নাম্বার লাগবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে একদম জেড পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আবার এদিক দিয়ে আমার ধরেন এই যে এক্সক্লামেটরি সাইন, হ্যাশ, ডলার সাইন, মানে কিবোর্ডে যা যা আছে এগুলোর জন্য লাগবে। এবং সবার জন্য এরকম করে ইউনিক করে 1 2 3 4 5 6 7 8 8 এর জন্য এরকম করে 8টা করে ভিজিট নাম্বার রেডি করে দিল। 9 এর জন্য দিছে, 7 এর জন্য দিছে, 5 এর জন্য দিছে, 6 এর জন্য দিছে, এরকম করে নাম্বার রেডি করে দিছে, ঠিক আছে? আচ্ছা, কিবোর্ডের আরো যত কমান্ড আছে সবকিছুর জন্য এরকম নাম্বার রেডি করে দিল। ক্লিয়ার? ওকে, সো যখন এটা করে দিবে, তখন কিবোর্ডের সবকিছু আমরা কি করতে পারবো? কম্পিউটার তখন বুঝতে পারবে না, বুঝছেন?
কিবোর্ডের সবকিছু এবার কি কম্পিউটার বুঝতে পারবে? এইবার কি নাইম দুজাই বুঝতে পারবে? নাইম দুজাইয়ের কাছে যখন চার্ট আছে, এই চার্টটা আছে, ঠিক আছে? এখন আমি নাইম দুজাইকে বললাম, নাইম দুজাই 10110, তখন নাইম দুজাই কি বুঝবে? যে আচ্ছা ও কিন্তু 10110 বুঝতেছে, তাহলে ও মিলাবে যে 10110 কোনটা, 10 ধরেন এখানে 10 কি লিখলাম 10110 10110, ধরেন এটাকে আমি বললাম এফ। তাহলে এইটা আমি যখন ওকে বলবো ও তখন বুঝবে আচ্ছা যাকে আমাকে এফ বলছে, আমার নাইম দুজাই খুশি হয়ে যাবে, আমি বুঝে ফেলছি যে আমাকে এফ বলছে। ঠিক আছে, কিছুটা কি বুঝতে পারছেন কিভাবে কম্পিউটারের সাথে আসলে মানুষের যোগাযোগটা হয়? কিছু বুঝেন নাই মুশফিকা? কিভাবে মনে রাখবো সেটা আমি শিখিয়ে দিব, কিভাবে মনে রাখতে হবে এই বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, বাট আমরা কি বুঝতে পারতেছি যে কিভাবে আসলে বেসিক যোগাযোগটা কম্পিউটারের সাথে আমরা করি? বাইনারি ভাই এগুলো কি মেমোরাইজ করতে হবে? না ভাই, এগুলো মেমোরাইজ করতে হবে না, আমরা শিখাই দিব, প্রসেস শিখাই দিলে তখন আপনার এমনি মুখস্থ থাকবে। ডেফিনেটলি এগুলো মুখস্থ রাখা সম্ভব না কারোর পক্ষে। ঠিক আছে, আমরা আপনাকে প্রসেস শিখিয়ে দিব যে কিভাবে আসলে মনে রাখতে হয়। বুঝতে পারছি? সবাই আমাকে জাস্ট এতটুকু বলেন যে এইগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে না, আমি কিন্তু এখন আপনাকে বলবো না এখন আপনারা সবাই লিখেন যে মাই নেম ইজ রহিম, এটার বাইনারি লিখেন, মানে এটার কোডটা লিখেন, এটা কিন্তু আমরা বলবো না। ঠিক আছে, এটা আমি কখনোই বলবো না, বাট আপনারা শুধু আমাকে এটুকু বলেন যে নাইম দুর্জয় যে কিভাবে বুঝলো বা ওর সাথে যে কমিউনিকেশন করার যে একটা ওয়ে আমরা খুঁজে বের করছি সেইটাকে আমরা বুঝাতে পারছি। বুঝছেন সবাই? ওমর ফারুক, শাহিদা বুঝেন না এখনো? শাহিদা আমাকে কোশ্চেন করেন, শাহিদা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কি কোশ্চেন, মানে কোথায় আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, মানে জাস্ট চিন্তা করেন যে ও বুঝে 1010, সো আমি যত লেটার আছে যা কিছু আছে সব কিছুরই 10 বিভিন্ন কম্বিনেশনে কি করছি, একটা একটা করে ওকে চার্ট ধরাই দিছি। এখন ওই আছে কোনো পরীক্ষা হবে না, মানে ক্লাসে পরে একটা 10 মার্কের পরীক্ষা আছে, ওখানে কোনো কিছু কঠিন কোনো কোশ্চেন নেই, একদম নর্মাল জিনিসপত্র আপনারা পারবেন, এসএসসির কোশ্চেন এইভাবে। সো এই জিনিসটা থেকে আসলে আমাদের এই থার্ড চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতি আসছে। সো আমরা আসলে কি শিখবো? এই যে অ্যাস্কি কোড দেখাইলাম না, এই যে চারটা না, এই চারটা না, এই চারটাকে অ্যাস্কি কোড বলে। সেটা হচ্ছে আমাদের একটা টপিক যেটা আসলে আমরা থার্ড চ্যাপ্টারে শিখবো। কম্পিউটার কিভাবে সংখ্যা বুঝে সেই জিনিসগুলো আসলে আমরা থার্ড চ্যাপ্টারে শিখবো। ঠিক আছে, আচ্ছা আর কি কি আছে আমাদের টপিক দেখি আমরা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, এখন এই যে আমরা নর্মাল যে অঙ্ক করি সেটাকে আমরা বলি ডেসিমেল, আর বাইনারি কি 0 আর 1, এই দুইটা ডিজিট দিয়ে যখন আমরা অঙ্ক করব, মানে ধরেন শুধু তো কথা বললে বুঝলে হবে না। আমি ধরেন নাইম দুর্জয়কে বললাম, নাইম দুর্জয় তুমি আমাকে 50 আর 52 এই দুইটাকে যোগ করে দাও। এখন নাইম দুর্জয়কে এই দুইটাকে যোগ করতে পারবে না, কারণ ও শুধু আছে 0 আর 1। তাহলে এই 50কে আর 52কে আমাকে কি করতে হবে, 0 আর 1-এ কনভার্ট করে ফেলতে হবে। তো আমি কনভার্ট করে ধরেন আমার এরকম কিছু একটা আসলো। ঠিক আছে, তারপরে ধরেন 52-রও ধরেন এরকম কিছু একটা আসলো। ওকে, এখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম যেগুলো তৈরি হবে সেগুলা নর্মাল আমরা যে যোগ করি, যে একের সাথে এক যোগ করলে কত হয়, 2 হয়। 2 তো নাই, 2 লেখা যাবে না, এখানে 1 আর 0 দিয়ে কিছু একটা লিখতে হবে। সেই যোগটা একটু অন্যরকম না? সেই যোগ বিয়োগ আসলে আমরা শিখবো। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা বাইনারি যোগ আর বাইনারি বিয়োগ আমরা শিখবো, কোনো অসুবিধা নেই, একটা ক্লাস লাগবে বাইনারি যোগ আর বিয়োগ শিখতে। ঠিক আছে, আজকে শিখাচ্ছি না, ভয় নেই, বাট কি শিখবো সেটা আমি বলতেছি। আচ্ছা, তারপরে আবার রূপান্তর। এখন রূপান্তরটা কি? এখন ধরেন আমার একটা যোগ থাকলো যে 325 ধরেন 720 আর 825, এটাকে যোগ করতে বলছে, বলছে বাইনারিতে যোগ করো। তাহলে এই যে সংখ্যাটাকে কে আমাকে 0110100001 এভাবে কনভার্ট করে ফেলতে হবে। এটাকে আমাকে কি করতে হবে 1000100101 এরকম করে রূপান্তর করতে হবে। সো এই যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে গেলাম, এই জিনিসটাকে বলা হয় রূপান্তর করা। ঠিক আছে, এটা কোডের মতো অনেকটা, যে একটা লাইক ধরেন কেউ বাংলা পারে, কেউ বাংলা পারে, কেউ ইংলিশ পারে।
এখন এই দুজন যদি কমিউনিকেট করতে চায় তাদের মধ্যে কি করতে হবে? এটাকে কি বলে? বাংলাকে ইংলিশ করা, ইংলিশকে বাংলাকে কি করা বলে? আমি অনেকদিন করাই না তো, বাংলাকে ইংলিশ করাকে কি বলে? ট্রান্সলেট করা বলে না? সো ট্রান্সলেট করতে হবে আমাদেরকে। দশমিক সংখ্যাকে এরকম বাইনারি সংখ্যাতে ট্রান্সলেট করা শিখতে হবে, আবার এরকম বাইনারি সংখ্যাকে এরকম দশমিক সংখ্যাতে ট্রান্সলেট করা শিখতে হবে। এই ট্রান্সলেট করাটাকে কি বলে? এই ট্রান্সলেট করাটাকেই বলে রূপান্তর করা। এই ট্রান্সলেট করাটাকেই বলে রূপান্তর করা। আমরা শিখবো যে কিভাবে আসলে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস, ট্রান্সলেট করা বলে। তো এই ট্রান্সলেট করাটা আমরা শিখবো। শুধু এই দুইটা না, আরো এরকম অনেক সংখ্যা পদ্ধতি আছে, যেমন অক্টাল, হেক্সাডেসিমেল, তারপরে 5 বেজ, 6 বেজ। হ্যাঁ, এখন এই বেজ কি আমরা বুঝবো না, বাট এরকম অনেক ধরনের ট্রান্সলেশন আমরা শিখবো। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে শুরুতে আমরা কি শিখবো? আমরা কি কি জিনিস শিখবো? আমরা শিখবো যে আসলে কম্পিউটারের এই চার্টগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, নাইম দুর্জয়কে আমরা কিভাবে আসলে কথা বলা শেখাইতে পারি, এই একটা জিনিস শিখবো আমরা। কম্পিউটার কিভাবে সংখ্যা বোঝে এটা শিখবো আমরা। দেন আমরা শিখবো হচ্ছে কই আছে আমাদের এরকম রূপান্তরগুলো শিখবো। ঠিক আছে, তারপরে এটা যোগ বিয়োগগুলো শিখবো। এইগুলা হচ্ছে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে। ঠিক আছে, মানে সংখ্যা নিয়ে যেখানে কাজ কারবার হবে সেটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার সবাই? তাহলে থার্ড চ্যাপ্টারের প্রথম অংশ, এইখানে আমরা কি কি জিনিস শিখতে যাচ্ছি আমাদের কোর্সে, মানে কোর্সে বলতে এইচএসসিতে, আমরা কি বুঝতে পারছি কিভাবে করব? আচ্ছা, আমরা সেটা শিখাবো বাবা। এটা শেখাতে টাইম লাগবে। আমাদের এইচএসসির আইসিটি কোর্সে টোটাল 60টা লাইভ ক্লাস হয়। 60টা প্লাস হচ্ছে আপনার 25টা মতো ক্লাস হয়। টোটাল 60টা লাইভ ক্লাস হয়, 25টা কিউএনএ ক্লাস হয়। সো ডেফিনেটলি বাবা, মানে 60টা লাইভ ক্লাস মানে কত ঘন্টা? ধরেন 60 ঘন্টা আরো 1.5 ঘন্টা করে, তাহলে 60 আর 30 90 ঘন্টা লাগবে তো শিখতে। প্লাস আরো হচ্ছে গিয়ে 25 দুগুণে 50। ঠিক আছে, তাহলে 90 আর 25 কত? 140 ঘন্টা লাগবে তো বাবা এগুলো শিখতে। 140 ঘন্টায় কিভাবে আমি আপনাকে শেখাবো? ইটস এ লং প্রসেস। ঠিক আছে, আমাকে আপনাকে একদিন সংখ্যা পদ্ধতিগুলা কি কি শিখাইতে হবে, কিভাবে আসলো, দেন এক কনভার্সন করতে 2-3 দিন 2-3টা ক্লাস লাগবে। ঠিক আছে, তারপরে বাইনারি যোগ বিয়োগ করতে আরো 3-4টা ক্লাস লাগবে। এই শুধু থার্ড চ্যাপ্টারের পরে সম্ভবত প্রায় 25টা ক্লাস হবে। ঠিক আছে, আর এই এসএসসিতে আমরা কয়টা ক্লাস করছি? না, আমি ভাইয়া বিবাহিত না। আচ্ছা আচ্ছা, এরকম অদ্ভুত আজাইরা কোশ্চেন না করি আমরা। আর এসএসসিতে আমরা আইসিটি কয়টা ক্লাসে শেষ করতে পারি? 6টা ক্লাসে, বড় জোর 8টা ক্লাসে অনেস্টলি। মানে এইচএসসিতে আমরা যেই ফ্রিকোয়েন্সিতে আপনাদেরকে পড়াবো, পুরা এসএসসিতে যদি আমরা সেই ফ্রিকোয়েন্সিতে পড়াইতাম তাহলে আমাদের 6টা থেকে 8টা ক্লাস লাগতো পুরো বই শেষ করতে। ঠিক আছে, আর সেখানে শুধু একটা চ্যাপ্টার শেষ করতে লাগবে 25টা ক্লাস। ঠিক আছে, সো জিনিসগুলো ডেফিনেটলি ইন ডিটেলসে আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টেনশন করার কিছু নাই। আমরা জাস্ট ধারণা দিচ্ছি যে আমরা কি শিখবো। মানে ধরেন দেয়ার ইজ এ রিজন না, যে এই বইটা হচ্ছে এরকম লিখে নাইম দুর্জয়ের মতো, আর এই বইটা হচ্ছে আমার মতো এরকম নাদুস নুদুস। কিছু তো আছে এর মধ্যে, বুঝছেন না? কিছু তো আছে, সেই জিনিসগুলো আমরা শিখবো, টাইম লাগবে। আচ্ছা, আপনারা মানে ইজি করার জন্য মনে রাখতে পারেন যে এসএসসির বইটা হচ্ছে নাইম দুর্জয় ভাইয়া, আর এইচএসসির বইটা হচ্ছে জাকি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, আমাদের দুজনের মধ্যে তো কন্টেন্ট আলাদা, মানে বেশি কম আছে। আচ্ছা, ওকে, সো এটা আমাদের থার্ড চ্যাপ্টার গেল। ঠিক আছে, আর থার্ড চ্যাপ্টারে আরো বড় যে অংশটা, সেটা হচ্ছে লজিক গেট অ্যান্ড ডিজিটাল সার্কিট। সো এইখানে আসলে আমরা কি করব? এখানে আমরা বিভিন্ন রকমের সার্কিট ডিজাইন করব, বুঝছেন? আমি একটা সার্কিট ডিজাইন করে আপনাদের দেখাবো। কেউ কি ইন্টারেস্টেড কিভাবে আসলে আমরা সার্কিট ডিজাইন করি? দেখাই আপনাদেরকে। ঠিক আছে, চলেন একটা সার্কিট ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে আমরা সার্কিটগুলো ডিজাইন করব। ওকে, সো আমরা এরকম করে করে বিভিন্ন রকম সার্কিট ডিজাইন করব। ঠিক আছে,
ধরেন এটা একটা সার্কিট আমরা ডিজাইন করতেছি, ব্যাটারি দিলাম। ফিজিক্সে সার্কিট ডিজাইন করছেন না, মনে আছে? বাট ফিজিক্সে তো সার্কিট জাস্ট ডিজাইন করলে হইতো, বাট এখানে সার্কিট ডিজাইনের রেজাল্ট বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে? একটা র্যান্ডম সার্কিটই ডিজাইন করতেছি। ওকে, আচ্ছা, সো আমি একটু বাড়াই দিই, হ্যাঁ, পাওয়ারটা, তাহলে ভালো করে বোঝা যাবে। ওকে ওকে, সো এই জিনিসটাকে সুইচ বলে, বুঝছেন? সো এই যে জিনিসটা আমি বানাইলাম না, এই জিনিসটাকে সার্কিট বলে, ঠিক আছে? এই জিনিসটাকে সার্কিট বলে। আমাদেরকে সেকেন্ড যে অংশটা আছে তৃতীয় অধ্যায়ের, আমি বলছি না ওইটা আর একটা চ্যাপ্টারের মতো, ভাইয়া বকা হয়েছি দি, বুঝি নাই। আচ্ছা, যাই হোক, সো দেখেন আমরা এরকম করে বিভিন্ন রকমের সার্কিট ডিজাইন করব এবং এই সার্কিট ডিজাইন থেকে আমাদের পরীক্ষায় আঁকা লাগবে, ঠিক আছে? এইখানে আমরা বেসিক্যালি কারেন্টের কাজ শিখবো। কারেন্টের কাজ না, কম্পিউটারের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে না? ধরেন আপনি এই যে কিবোর্ডটা খুললে এর মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট পাবেন না? এই কম্পোনেন্টগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? এই কম্পোনেন্টগুলা, আচ্ছা, ফিজিক্সের যে ম্যাথগুলা করছি ওই রকম ম্যাথ না, হ্যাঁ। ফিজিক্সের ম্যাথগুলোতে জাস্ট আমরা অঙ্ক মিলাইছি, রাইট? এখানে আমাদেরকে লজিক মিলাইতে হবে, ঠিক আছে? ওটা ইজি, যে সূত্র বসাইলে অ্যান্সার বের হয়ে যায়। বাট আইসিটি সার্কিটগুলো একটু ডিফিকাল্ট, কারণ এখানে আসলে অঙ্ক থাকে না, এখানে আমাদেরকে সার্কিটের মধ্যে লজিক মিলাইতে হয়, ঠিক আছে? এরকম কোন সার্কিটে কোথায় কখন আলো জ্বলবে, কোথায় কখন আলো জ্বলবে না, বিভিন্ন গেট দিয়ে দিবে, এরকম ধরেন আপনাকে এরকম করে সার্কিট আঁকতে হবে, ঠিক আছে? সো আমি জাস্ট একটা সার্কিটের উদাহরণ দিচ্ছি। ধরেন এখানে একটা তার, এখানে একটা তার, এটাকে এ তার দিলাম, এখানে একটা বি তার দিলাম, এইখান থেকে একটা গেট আসলো, ঠিক আছে? এই গেট থেকে আরেকটা তার আসলো, দেন এখানে আরেকটা, এইটা থেকে আরেকটা, ঠিক আছে? ওকে, আমি যে জিনিসটা আঁকছি না, এরকম জিনিসপত্র আঁকতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই অংশটুকু আমরা ধরে নিলাম, এই যে অংশটুকু না, জাস্ট এই গেটটুকু, এটাকে গেট বলে, হ্যাঁ। এই যে ডি এর মতো যেটা দেখতেছেন এটাকে গেট বলে, ঠিক আছে? এটাকে কি বলে? গেট বলে। এরকম সার্কিট ডিজাইন করতে হবে। সেই ডি এর মতো যে জিনিসটা এর মধ্যে এরকম থাকে, বুঝতে পারছেন? এই ডি টুকুর মধ্যে কি থাকে? এরকম থাকে। এটা ডি এর এক্সাক্ট সার্কিট না, ডি হচ্ছে গিয়ে অ্যান্ড গেটের এক্সাক্ট সার্কিট এটা না, আর একটু জটিল। আমি এত জটিল সার্কিট আঁকতে চাচ্ছি না আজকে প্রথম দিনই, কিন্তু এইটুকুর মধ্যে এইটুকু থাকে, বাদ বাকি সব বাদ দিয়ে দিলাম। এবং এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অর্থ আছে। ধরেন আমি এখানে যে ডি দিছি আর এখানে ডি দিছি, এই দুটো জিনিস সেম, আবার এখানে ডি এর আগে একটা গোল্লা দিছি, তার মানে আসলে এটার অর্থ ডিফারেন্ট কিছু, ঠিক আছে? আবার এখানে দেখেন ডি এর মতোই, বাট এরকম করে একটু চোখা করে দিছি না, এটার অর্থ আসলে আলাদা, ঠিক আছে? আবার এখানে যে ত্রিভুজ দিছি এটার আসলে অর্থ আলাদা। এই প্রত্যেকটা জিনিস দিয়ে আসলে আলাদা আলাদা সার্কিট বোঝায়, এবং সেই সার্কিটগুলোকে একসাথে করে এই বড় সার্কিটটা আঁকছি। মাথা কি ঘুরা আপনার শুরু করছে? এখনো মাথা কি একটু ঘুরতেছে? মাথা কি ঘুরছে সবার? আচ্ছা, মাথা ঘুরবে না, সমস্যা নেই, আজকে একটু ঘুরুক, সমস্যা নেই। বাট আমরা যখন পরবর্তীতে এইটার পরে 8টা 10টা ক্লাস নিব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ভয় পায়েন না, ঠিক আছে? বাট মাথা যদি ঘুরে থাকে তাই, এবং এটা কিন্তু একদম খুব ইজি টাইপের একটা কোশ্চেন,
ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইজি টাইপের একটা কোশ্চেন, যে এইটার মধ্যে থাকে এরকম জিনিসপত্র অ্যান্ড সেইটাকেও আমাদের ক্যালকুলেশন করতে হবে, অ্যান্ড সেইটা দিয়ে আবার এরকম বড় বড় সার্কিট বানাবো, সেটাতেও আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে ভাই আজকে আপনি ক্লাসে পণ করে আসছেন যে আপনি আমাদেরকে ভয় দেখাবেন। না, আমি ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে এই জিনিসগুলো আসলে আমাদের থাকবে। ঠিক আছে, মানে অনেকের মনে হইতে পারে যে আইসিটি ভাই 60-70টা ক্লাস কেন নেবেন? ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের আদ্যপান্ত। তৃতীয় অধ্যায়ে আমরা এই জিনিসগুলো শিখবো। এটা জাস্ট একটা অধ্যায় ছিল, হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে আসেন, তারপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এইখানে এরকম কোশ্চেন থাকবে। ঠিক আছে, ওকে। তারপরে এইখানে বলবে এই যে সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা, সেইগুলো হচ্ছে অঙ্ক ভাই, ম্যাথের মতো। ঠিক আছে, এগুলো হচ্ছে এইখান থেকে এইখানে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন অনেকে যদি বলেন যে ভাই এই সি ই এ এগুলো কবে থেকে অঙ্ক হওয়া শুরু করলো, এটা আইসিটি থেকে অঙ্ক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো এই জিনিসগুলো আমরা শিখবো যে কিভাবে আসলে এই জিনিসটাতে কনভার্ট করে এই অঙ্কগুলা করতে হয়। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, আপনাদেরকে একটা নর্মাল ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল করে যে সাবজেক্টটাতে 2024 সালে সবচেয়ে বেশি ফেল করা সাবজেক্টটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করছে ফিজিক্স কেমিস্ট্রি থেকেও বেশি, সেটা হচ্ছে আইসিটি। ঠিক আছে, সব সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি আইসিটি, তারপরে ইংলিশ, তারপরে সায়েন্সের অন্যান্য সাবজেক্ট। বুঝতে পারছেন? এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল করা সাবজেক্টটা হচ্ছে আইসিটি। এটা পরিসংখ্যান 2024 সালে আইসিটি পরীক্ষা হয়েছিল। সবচেয়ে বেশি যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয়েছে, ফিজিক্সেরও পরীক্ষা হয়েছিল, বাট সবগুলোর থেকে আইসিটিতে সবচেয়ে বেশি ফেল করছিল। বুঝছেন? আচ্ছা, ওকে। স্যার ভয় দেখাচ্ছি না, আমরা চলে যাই। তারপরে ধরেন নর্মাল একটা জিনিস, হ্যাঁ, মানে এত অদ্ভুত অদ্ভুত জিনিস শিখাবো আমরা। এই যে জিনিসটা, এইটারও একটা মানে আছে, হ্যাঁ, এটার মানে এটার মধ্যে কোনটা, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে এরকম করে দাগায় দিবে টিচাররা। ঠিক আছে, এরকম করে দাগায় দিবে বিভিন্ন জিনিস, মানে ইচ্ছা মতো দাগায় দিয়ে বললো এইটা একটা সিগন্যাল, এটার এরকম সংখ্যা বের করো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, বাট টাইম দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, টাইম দিতে হবে। শিখাই দিলে এটা আপনারা 1 মিনিটে শিখতে পারবেন। শিখতে চান? সবাই শিখতে চান? আচ্ছা, চলেন একটা শিখি, দেখেন আজকে সবাই পারবো এটা। শিখতে চান? এরকম একটা সিগন্যাল দিলে, এরকম একটা সিগন্যালকে কিভাবে সংখ্যায় রূপান্তর করতে হয়, তাইলে আপনাদের মনে হবে আচ্ছা এখন মনে হচ্ছে ভাই কিছুই পারবো না। ঠিক আছে, বাট অনেস্টলি আইসিটিতে কলেজেও অনেকে ফেল করবেন। মানে এটা আমাদের মানে সবচেয়ে মানে বেশি যে কোর্স আমাদের এইচএসসির আগে সবচেয়ে বেশি আমাদের যেইটার ক্লাস নেওয়া লাগে বা সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেটা ক্লাস করতে যায়, সেটার মধ্যে একটা হচ্ছে আইসিটি। কারণ ওদের কাছে মনে হয় যে ভাই আমি 2 বছর আইসিটি পড়ি নাই, সো এখন আসলে কিছুই পাচ্ছি না। চান? ওকে, চলেন আমরা শিখাই এটা। আজকে জাস্ট এইটাই শেখাবো, কিছু না। ঠিক আছে, সো এই সিগন্যালটা, যদি একটা সিগন্যাল থাকে এরকম নিচে উপরে নিচে উপরে নিচে, হ্যাঁ, আচ্ছা, সো এইটার মানে হচ্ছে 0। এই যে নিচে না, এর জন্য এটা 0, উপরে গেছে না, তার মানে এটা হচ্ছে 1, আবার নিচে আসছে না, এটার মানে হচ্ছে 0, আবার উপরে গেছে না, এটার মানে হচ্ছে 1, আবার নিচে আসছে না, এটার মানে হচ্ছে 0। ঠিক আছে, কঠিন না কিন্তু, জাস্ট শিখাই দিচ্ছি, সবাই পারবেন না এখন। আমি যদি এবারে এটাকে বলি যে এইটা, ওকে, এটার মানে বলেন তো সবাই কমেন্টে। কি করছি? নিচে থাকলে এটা নিচে না, সো নিচে থাকলে 0, আর উপরে থাকলে 1, আবার নিচে ছিল না, সো 0, আবার উপরে ছিল না 1, আবার নিচে ছিল না 0। সো তাহলে এটা বের করেন তো, সবাই পারবেন না? এটার কি হবে? বের করেন সবাই। 1 0 1 0। আচ্ছা, শুরুতে 1, তারপরে 0, তারপরে 1, আর তো কিছু নাই। 1 0 1, আর তো 0 নাই এখানে। আর যদি এটা থাকতো তাহলে 0 দিতাম, বাট 0 তার নাই। এটা 1 0 1।
ঠিক আছে, দেখছেন শিখাই ফেলছি না? এটা কিন্তু বোর্ডের এমসিকিউ, এই এমসিকিউ কিন্তু বোর্ডে আসে, বোর্ডে আসছে, এটা বোর্ডের একটা এমসিকিউ। এখানে একটু বড় থাকে ডেফিনেটলি, আচ্ছা, বাট এরকম করে, ঠিক আছে, আর একটু জটিল আসবে বোর্ডে, এত ইজি তো আসবে না, বাট বুঝাইতে পারছি? সো ভয় পায়েন না, শিখাই দিতে পারবো সব কিছুই, বুঝছেন? দেখে জিনিসগুলা একটু অদ্ভুত লাগবে এবং অনেক কিছু, তো সো এই জন্য এতগুলা ক্লাস নিব আমরা, বুঝছেন? শুধু আমরা না, আপনি যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম চেক করলেও দেখবেন যে অনেক ক্লাস, 60টা 70টা এরকম ক্লাস আসলে আছে সবগুলোতে। এমন না যে শুধু আমরা 10 মিনিট স্কুল নিয়ে নিব, এমন না যে শুধু আমাদের এই বইটা মজা। বাজারে যে কোনো রাইটারের বই নেবেন, 600 পেজের কমে কোনো রাইটারের বই নাই, ঠিক আছে? আমাদের বইটাতে আমি এই বইটা নিয়ে কি করছি এটা আমি বলবো, এটা আমার অনেক পরিশ্রমের একটা বই, আই উইল টেল ইউ দ্যাট, বাট এই বইটার পিছনে গল্প আছে একটা, সেটা বলবো, বাট ইজি, ঠিক আছে, এত কঠিন না। আমরা যদি শিখতে পারি ধৈর্য ধরে, অনেকগুলা জিনিস, অনেকগুলা প্রসেস, অনেক টাইম লাগবে, বাট আমরা পারবো। বাট সমস্যা হচ্ছে স্টুডেন্টরা মনে করে ইজি হবে আইসিটি এসএসসির মতো, সো ওরা পড়ে না, রেখে দেয়, তখন যে ওরা ফেল করা শুরু করে, সেটা কাজটা করা যাবে না। ইয়েস, আপ মানে 1, ডাউন মানে 0, ঠিক আছে? ওকে, সো এরকম সহজ করে করে আমরা শিখে যাব। সব কিছু এত সহজ না, এটা সবচেয়ে সহজ টপিক ছিল পুরো বইয়ের মধ্যে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এরকম এমসিকিউ থাকবে, ঠিক আছে? ওকে, এরপর আসেন ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। আচ্ছা ভাই, ব্রেক দিব? আপনারা ব্রেক চান? আজান দিচ্ছে, ব্রেক দিব আপনাদেরকে 5 মিনিট, 10 মিনিট ব্রেক দিব, বাট কথা দিন সবাই ব্রেক ব্যাক করবেন তো ব্রেকের পরে। বইটা কিভাবে পাবেন আমি বলে দিব, সমস্যা নেই। সার্কিটটার নাম, এই সার্কিটের নাম হয় না বাবা, সার্কিট আপনাকে র্যান্ডম সার্কিট দিবে, বাট গেটগুলার নাম আছে। হ্যাঁ, নামাজের বিরতি দিচ্ছি, ঠিক আছে, বাট নামাজের বিরতির পরে আমি আপনাদের সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারটা, মানে 3rd চ্যাপ্টারটা সবাই তাও মোটামুটি পারে, বাট সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রোগ্রামিং। সেই প্রোগ্রামিংয়ের যে চ্যাপ্টারটা, যেটা কিন্তু মানে আমরা চাইলে কি করি, মানে একটু স্কিপ করতে চাই, বাট সেই চ্যাপ্টারটা নিয়ে আমি ধারণা দিব, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা নিয়ে আসলে আমি ধারণা দিব। সো আমরা আপনাদেরকে বিরতি দিতে পারি, আপনারা যদি নামাজ পড়তে যেতে চান, যেতে চান? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ব্যাক করেন। 48 বাজে, আমরা 58:50, ওকে, আমরা 7টাতে ব্যাক করি সবাই, ঠিক আছে? ওকে, আমরা 12 মিনিটের ব্রেক দিচ্ছি, যাতে উজু করে সবাই নামাজ পড়তে পারেন। আমরা 7টাতে সবাই ব্যাক করব, ঠিক আছে? আমরা এক্স্যাক্ট 7টাতে ব্যাক করব, 7টা পর্যন্ত, ঠিক আছে? ওকে, এক্স্যাক্ট 7টাতে আমরা ব্যাক করব, একদম 7টাতেই কিন্তু আমি পড়ানো শুরু করে দেবো। আমি 12 মিনিট ব্রেক দিয়েছি, যাতে সবাই 2 মিনিট আগে চলে আসেন, ওকে? ঠিক আছে, আজান দিয়ে দিয়েছে না? আজান দিয়ে দিয়েছে তো, ওকে, সো আজান দিয়ে দিয়েছে, আমরা 7টার সময় এক্স্যাক্ট ব্যাক করি, ঠিক আছে? আচ্ছা, বইটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন কোর্স পারচেস করবেন আইসিটির সিঙ্গেলে বা বান্ডেলে, বাংলা ইংলিশ আইসিটি যখন পারচেস করবেন, তখন একটা অপশন থাকবে, বইটার দাম হচ্ছে 600 টাকা। সো তখন আপনারা এই বইটা কিনতে পারবেন। এমনিতে এই বইটা কেনা যায় না, বাট কোর্সের সাথে 600 টাকা এক্সট্রা দিলে এই বইটা চলে আসবে। সেটা গাইড অ্যান্ড টেক্সট বুক, এইটা কিনলে টেক্সট বুকও আর পড়া লাগবে না, এক্সট্রা করে কোনো গাইডও আর পড়া লাগবে না, দুইটা কম্বাইন করে বইটা বানানো, ঠিক আছে? ওকে, কারণ আইসিটির দেখা যায় গাইড থাকে 800 পেজ, 1000 পেজের, আর বই থাকে আবার 800 পেজের। তো 1600 পেজের কনসেপ্টটাকে বা 1600 পেজের যা যা ইনফরমেশন লাগবে ওইটাকে আমরা এই 700 পেজে নিয়ে আসছি বা 800 পেজে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, সো এটা নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো, সমস্যা নেই, আরও অনেক ফাউন্ডেশন ক্লাস আছে, নো ওয়ারিজ, সবাই নামাজ শেষে পড়ে আসে।
ওকে, 7টা বেজে গেছে, আমি ব্যাক করেছি ভাইয়ারা। সাতটা বেজে গেছে, আমরা আবার ব্যাক করি। আমরা দেখছেন, আমি বলছিলাম সবাই ব্যাক করতে, সবাই কিন্তু আমরা এখনো ব্যাক করি নাই। ইয়েস, আই এম ব্যাক ভাইয়ারা আপুরা। যারা চলে গেছিল ওদেরকে একটু ডেকে ডেকে নিয়ে আসি তো আমরা। হাই হাই। তো অর্ধেক মানুষের অর্ধেকেরও কম মানুষ হয়ে গিয়েছে। আমি তো চলে আসছি, আপনারা তো আসেন নাই। আগে ছিলেন 300, এখন আছেন 150, আর অর্ধেক মানুষ তা হারিয়ে গেছেন। হ্যাঁ, দেখা যায় আমাকে? ওকে ভাইয়া, এইটা ফিজিক্স ওরিয়েন্টেশন ক্লাস আছে, আইসিকিউ আছে, এখন কোনটা করবো আমি একটু কনফিউজড। আইসিটি এমসিকিউ এক্সাম আপনি 24 ঘন্টা দিতে পারবেন, ঠিক আছে? আইসিটি এমসিকিউ এক্সাম আপনি 24 ঘন্টা দিতে পারবেন, সো কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা। চলে আসছি আমরা। আমরা কি একটু ওয়েট করব বাকিদের আসার জন্য? আচ্ছা, আমরা 2টা মিনিট ওয়েট করি, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। কিছু খাচ্ছি না ভাই। আইসিটি এক্সাম হচ্ছে যারা কোর্সে এনরোল করবেন ফ্রিতে, জাস্ট লিঙ্কে ক্লিক করলেই হবে, তারা এক্সাম দিতে পারবেন। কঠিন কোনো এক্সাম না, জাস্ট রেগুলার ক্লাসে যখন আমরা ক্লাস নিব তখন তো প্রতি ক্লাসের পরে এক্সাম হবে, ওইটার সাথে একটু পরিচিত হওয়া আর কি, ঠিক আছে? ওইটার সাথে জাস্ট একটু পরিচিত হওয়া। আচ্ছা আচ্ছা, যদি কোন বইয়ের অপশন না আসে, হয়তো আপনি বান্ডেল কিনছেন এই কারণে বইয়ের অপশন আসে নাই, এরকম কোনো কারণ হতে পারে, আপনি পরবর্তীতে আপনাকে আবার বই কেনার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? এটা টেনশন করার কিছু নেই। যারা কোর্সে থাকবেন তাদের সবাই বই কিনতে পারবেন, ঠিক আছে? যারা কোর্সে থাকবেন তারা সবাই এই বইটা কিনতে পারবেন, ঠিক আছে? এই বইটাকে আমরা এখন আরও রিভাইজ করছি, আরও সুন্দর করে বানানোর চেষ্টা করছি, সো আপনারা আরও ভালো একটা বই হাতে পাবেন, ঠিক আছে? মানে এটা একটু আগের ভার্সন, আপনারা আরও নতুন ভার্সন পাবেন। ওকে, সো চলেন এবার আমরা একটু আমাদের 4th চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিয়ে আসি। সো 4th চ্যাপ্টারের নামই হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। সো আমরা যে একটা নর্মাল ওয়েবসাইটে যাই, ঠিক আছে? ধরেন আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে গেলাম, 10 মিনিট স্কুল, ঠিক আছে? আচ্ছা, সো এই ওয়েবসাইটে দেখেন বিভিন্ন জিনিস আছে না? কোথাও ছবি আছে, কোথাও টেক্সট আছে, ঠিক আছে? আমরা একটু আমাদের আইসিটি কোর্সটা দেখে আসি, ঠিক আছে? ঠিক আছে, HS 27 আইসিটি। ওকে, সরি, আপনারা জাস্ট এই সার্চ বারে যে আমাদের আইসিটি কোর্সটা লিখে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? এখন 500 টাকা সার্চ চলতেছে, বাট এটা 12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, জাস্ট এখানে লিখে সার্চ করলে চলে আসবে যে HSC 27 আইসিটি, ঠিক আছে? ওকে, সো এই যে আমাদের কোর্সের সব কিছু, হ্যাঁ? ওকে, দেখেন এই যে এগুলো অলরেডি আগের চ্যাপ্টারের গুলো দেয়া আছে, ঠিক আছে? আগের চ্যাপ্টারের গুলো অলরেডি দেয়া আছে রেকর্ডিং, আবার আমরা নতুন করে সবগুলো আবার নিব, ঠিক আছে? মানে এটা গত বছর একটা আচ্ছা, এখানে ওরিয়েন্টেশন ক্লাস আছে। ওকে, কোর্সে যা যা থাকতেছে অনেক কিছু থাকতেছে। এখন এগুলো কেন দেখাচ্ছি তারপরে বলতেছি আমি। ওকে, অলরেডি 800-র বেশি মানুষজন ভর্তি হয়ে গেছে। ওকে, সো এগুলো দেখানো আসলে উদ্দেশ্য না, আপনারা চাইলে কিনতে পারেন। নেক্সট 12 দিন পর্যন্ত আসলে 2500 টাকায় থাকবে। কোর্সটা কিনুন অপশনে দিলে এই যে আপনারা যারা বই কেনার কথা বলতেছিলেন না, এই যে দেখেন বই ছাড়া হচ্ছে গিয়ে আপনার 2500 টাকা, আর বই যদি সহ কিনতে চান এই যে মাস্টার বুক, সো এইটাতে জাস্ট অ্যাড করে দিলে তখন আপনার 3100 টাকা
অ্যান্ড এগিয়ে যাও, এটা কিন্তু ফুল কোর্স, মানে 2 বছরের কোর্সের ফি। হ্যাঁ, এগিয়ে যাওতে ক্লিক করলে দেন হচ্ছে গিয়ে আপনারা তখন অর্ডার কনফার্ম করা, এখান থেকে হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন। 600 টাকা বইয়ের দাম। এখান থেকে জাস্ট শুরু করুন দিলে তখন হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কিনে ফেলতে পারবেন বিকাশ দিয়ে। ঠিক আছে, আরও অনেকগুলো অপশন আছে, ব্যাংক থেকেও সরাসরি কেনা যায়। সো এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে অন্য জিনিস দেখানো। ওকে, আচ্ছা। সো দেখেন তো, এই জিনিসটার পাশে এরকম একটা জিনিস ওপেন হয়ে গেছে না? এই জিনিসগুলা হচ্ছে আমাদের কোড। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে আমাদের কোড। এইখানে দেখেন ডক টাইপ এইচটিএমএল লেখা আছে, খেয়াল করেন, দেখা যায় এই কোণাতে লেখা আছে। হ্যাঁ, বোধহয় এটা বড় হবে না, এটা কি বড় করতে পারি আমরা? এটা প্রবাহলে আমরা বড় করতে পারবো না, না এটা বড় করা যাবে না, বাট আপনারা বোধহয় দেখতে পারতেছেন, আমি জানি এখান থেকে বড় করা যায় কিনা দেখি। ওইটাই বড় হয়, এটা বড় হয় না। বাট এখানে হচ্ছে এর কোডটা আছে। ঠিক আছে, এই যে HTML হেড বডি, ঠিক আছে। সো এইখানে যা যা আছে আর কি। ঠিক আছে, সো আপনাদেরকেও এই HTML এ এরকম HTML দিয়ে কোড করা শিখতে হবে। ঠিক আছে, এই পুরো ওয়েবসাইটটা যেভাবে কোড করা আছে আপনাদেরকে পুরো ওয়েবসাইট বানাইতে হবে না, ওয়েবসাইটে বিভিন্ন ছোট ছোট এলিমেন্ট বানাইতে হবে। দেখেন আমি এইখানে সিলেক্ট করছি, এটা দিয়ে আসলে এই যে এখানে সিলেক্ট হয়েছে এই টোটাল অংশটা। ঠিক আছে, আবার আমি যদি এইখানে সিলেক্ট করি তাহলে এই যে এই অংশটা হচ্ছে এইখানকার কোডের ভিতরে আছে। ঠিক আছে, সো এইভাবে আসলে আমরা মানে একটা ওয়েবসাইট বানানো হয়েছে। ঠিক আছে, আরও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, শুধুমাত্র HTML না, আরও অনেকগুলো লাগে। ঠিক আছে, বাট আমরা আপাতত শুধু HTML শিখবো। ঠিক আছে, সো এই অধ্যায়ে আমরা HTML শিখবো, যে আমরা কিভাবে ওয়েবসাইট বানাইতে পারি। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে আপনাদের কি পুরো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটের মতো এরকম ওয়েবসাইট বানাইতে হবে কিনা? উত্তর হচ্ছে না, কিন্তু ধরেন এই যে ওয়েবসাইটের এখানে ছবি অ্যাড করা আছে, তো একটা ওয়েবসাইটে কিভাবে ছবি অ্যাড করতে হয় লিখতে হবে, কিভাবে কালারিং করতে হয় শিখতে হবে, কিভাবে এই ছোট ছোট জিনিসপত্রগুলো করতে হয় এগুলো শিখতে হবে। ঠিক আছে, সার্চ করা শিখতে হবে। ঠিক আছে, ওকে, ফর্ম তৈরি করা শিখতে হবে। সেরকম অনেক কিছু আছে যেগুলো সবগুলো যদি একসাথে করেন এরকম একটা ওয়েবসাইট আসলে হয়েও যাবে। ঠিক আছে, বাট একবার একটা সিকিউতে পুরো ওয়েবসাইট বানাইতে বলবে না, সিকিউতে পার্ট পার্ট করে করে বলবে। কোথাও বলবে ছবি অ্যাড করতে, কোথাও বলবে হচ্ছে গিয়ে আপনার এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে। ঠিক আছে, কোথাও বলবে আপনাকে বাটন অ্যাড করতে। ঠিক আছে, এই যে বাটনগুলা সেইগুলো কিভাবে অ্যাড করতে পারবেন, এরকম অনেক কিছু আস্তে আস্তে ছোট 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 করে আপনাকে একটা করে আলাদা আলাদা করে জিনিস শিখতে হবে, এবং টোটালটা যদি একসাথে করেন তাহলে একটা ওয়েবসাইট হয়ে যাবে। বাট পরীক্ষায় সরাসরি একটা ওয়েবসাইট পুরো বানানো লাগবে না, রাদার দ্যান ছোট ছোট অংশগুলো বানানো লাগবে। বুঝাতে পেরেছি সবাইকে? আমাদের পরীক্ষায় কি করা লাগবে? ছোট ছোট করে প্রত্যেকটা অংশ বানানো লাগবে। এই যে একটু আগে আমরা দেখলাম না, হাইপার লিঙ্ক করা, ইমেজ যুক্ত করা, টেবিল তৈরি করা, ফর্ম তৈরি করা। এই টেবিল কিন্তু নর্মাল টেবিল না, একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা শিখতে হবে। এই ফর্ম তৈরি করা বলতে নর্মাল ফর্ম তৈরি করা না, একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে ফর্ম তৈরি করতে হয় কোড করে সেইটা শিখতে হবে। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপরে যে ট্যাগগুলো না, এই ট্যাগগুলো HTML ট্যাগগুলো যেখান থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই ট্যাগগুলো হচ্ছে এই যে এগুলা। আমি যদি একটু আবার ইন্সপেক্টে যাই, এই যে জিনিসগুলো আসছে না ডিভ, এগুলো হচ্ছে ট্যাগ। হ্যাঁ, HTML হেড এগুলো হচ্ছে ট্যাগ। সো আমাদেরকে এরকম হেড ট্যাগ দিয়ে এরকম করে ধরেন এই অংশটুকু আপনাকে পরীক্ষায় বলে দিবে যে এই অংশটুকু তৈরি করো, সেই অংশটুকু আমাদেরকে তৈরি করতে হবে। বলে দিবে যে একটা ওয়েবসাইটের মধ্যে এরকম একটা অংশ তৈরি করো। ঠিক আছে, অথবা বলে দিল যে একটা লিস্ট তৈরি করো, একটা এরকম অনেক কিছু লিস্ট আছে এরকম একটা জিনিস তৈরি করো। আমরা একটু আমাদের ICT কোর্সটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো। আমরা HSC 26 ICT, আর আমরা আমাদের ICT কোর্সটা দিয়ে দেখাই। ধরেন এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ইমেজ আছে নামের পাশে, সো আমাদেরকে ধরেন এইটুকু বলে দিল, এইটুকু দিয়ে বললো এইটুকু তৈরি করো। সো এইটুকুর জন্য আমাদেরকে তখন কোড করা লাগবে। তৈরি করা বলতে এরকম না যে আমার ছবি বসাই দিব, আমার ছবি বসাই দিব।
তৈরি করা লাগবে, কোড করা লাগবে, ঠিক আছে? এরকম করে কোড করা লাগবে, এরকম করে কোড করা লাগবে। যে দেখেন আমি আরো একটু ইজি করে দিচ্ছি, এখানে কি লেখা? রৌনক, তাই না? এইখানে দেখেন কোডের মধ্যে রৌনক লেখা আছে, ঠিক আছে? এই রৌনক লেখা আছে, একটু খেয়াল করে দেখেন, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, ঠিক আছে? সো ওই জায়গাটাতে এই যে লেখাটা মার্ক হয়েছে না, আমি আবার ভালো করে দেখাই। দেখেন এই যে এক্সপিরিয়েন্স 2 ইয়ার, আমি এখানে ক্লিক করি। সো আসলে এইখানে না টেক্সটের মধ্যে এই জিনিসটা লেখা আছে, বুঝছেন? সেই জন্য এই জিনিসটা মার্ক হয়েছে। সো এইভাবে আমাদের এই যে রৌনককে যদি মার্ক করি, সো রৌনক যে লেখাটা না, এখানে এরকম কোডে লেখা আছে, ঠিক আছে? তো আপনাকে কোডে এরকম লিখতে হবে, শুধু রৌনক লিখলে হবে না, ঠিক আছে? ধরেন কোর্স ইনস্ট্রাক্টর, একটু উপরে যাই, এই যে কোর্স ইনস্ট্রাক্টর না, এইখানে লেখা আছে কোর্স ইনস্ট্রাক্টর H2 দিয়ে। এই এক একটা লেখার সাইজ এক এক রকম না, সো এক একটা লেখার সাইজ এক এক রকমের জন্য এক এক রকম কোড দিতে হবে, এক রকম হেডিং দিতে হবে। এই যে জাকি আহমেদ না, সো এই যে এটা ইভেন এই জাকি আহমেদটুকু কতটুকু বড় হচ্ছে, কতটুকু ছোট হচ্ছে, কিভাবে কোন সাইজে আছে, তার সব কিছু আলাদা আলাদা করে কোড করে করে এরকম বলে দিতে হবে যে এই সাইজ হবে, এটা হবে, ওইটা হবে, এরকম করে করে বলে দিতে হবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি? কি করতে হবে HTML আমাদেরকে? বুঝতে পেরেছি সবাই? আমাদেরকে এরকম একটা অংশ দিয়ে বলবে এটার কোড করো, তখন আমাদেরকে এরকম করে কোড করতে হবে। ইট ইজ ডিফিকাল্ট, আসলেই ডিফিকাল্ট টু সাম এক্সটেন্ট, বাট কিছু করার নাই, এখন আসে পরীক্ষাতে, এমনি এমনি তা সবাই ফেল করে না। বুঝতে পারছি? আমি কিন্তু শেখাচ্ছি না কোড কেন, মোবাইল দিয়ে করা যাবে কিনা, খাতায় করতে হবে আপনাকে। সো পরীক্ষা হলে তো আপনাকে কম্পিউটার দিবে না, খাতায় কোড লিখতে হবে, ঠিক আছে? ইটস এ ডিফিকাল্ট থিং খাতায় কোড লেখাটা, বাট কিছু করার নাই ভাইয়া, আসো সিলেবাসে, ঠিক আছে? না না, ল্যাপটপ কেনা লাগবে না, ঠিক আছে? এগুলোর জন্য ল্যাপটপ কিনতে হবে না, আমরা আপনাদেরকে শিখাই দিব, আপনারা খাতায় লিখবেন। আর আমরা অনলাইনে আপনাদের মোবাইলে কিভাবে এইগুলার কোড কনসোলে করা যায় সেটাও দেখাই দিব, প্র্যাকটিস যদি করতে চান, ঠিক আছে? জেসমিন, বুঝা লাগবে না বাবা, কি করতে হবে এটুকু বুঝতেছেন? আপনাকে এরকম করে ওয়েবসাইটের অংশ ডিজাইন করতে হবে, এইটুকুই বুঝাইতে যাচ্ছি। কেমনে করবেন ওটা তো 20টা ক্লাস লাগবে বুঝতে, বুঝছেন না? আপনাকে এইভাবে ওয়েবসাইটের বিভিন্ন অংশ কিভাবে ডিজাইন করতে হবে। যদি এই চিত্রটাই ধরেন আমরা একদিন সিকিউতে দিয়ে দিলাম যে এটাকে ডিজাইন করো, ঠিক আছে? এক্সাক্ট আপনার সিকিউতে এরকম এই অংশটুকু কেটে দিয়ে দিবে, দিয়ে বলবে এটার জন্য HTML কোড লিখো, তখন আপনাকে কোড লিখতে হবে যে ছবি আছে পাশে এরকম নাম লেখা, এবং এই যে নাম এটা একটু বড় করে লেখা, এটা একটু ছোট করে লেখা, এই সব কিছুর জন্য আলাদা আলাদা কোড। এই যে ছবির সাইজ, এটার জন্য আলাদা কোড, ঠিক আছে? বাংলা লিখছেন, সব কিছুর জন্য আলাদা কোড। এখানে যে বর্ডার দিচ্ছেন, এটার জন্য কোড আছে আলাদা করে, ঠিক আছে? ক্লিয়ার? অবশ্যই সহজ করে পড়াবো, ঠিক আছে? আমি তো জাস্ট শুধু বলছি যে কি পড়বেন, আমি কিন্তু পড়াচ্ছি না ভাই, পড়াবো 60-70টা 80টা ক্লাসে, ঠিক আছে? আব্দুল্লাহ, আপনি কি বুঝতে পেরেছেন কি পড়তে হবে? আমি কিন্তু পড়াচ্ছি না বাবা, এটা তো অনেক ডিটেলসের জিনিস। আজকে কিভাবে পড়াবো? প্রথম দিন কেউ পড়ায় নাকি এত কঠিন জিনিসপত্র, এতগুলো চ্যাপ্টার? আমি জাস্ট বলছি, একটা রাফ ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই চ্যাপ্টারটাতে আসলে আমরা কি শিখতে যাব, ঠিক আছে? দ্যাটস ইট, ওকে। তারপরে ফাইনালি আসে হচ্ছে আমাদের ফাইনাল যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, ঠিক আছে? আচ্ছা, তো সি প্রোগ্রামিং এ আমরা কি শিখব? সি প্রোগ্রামিং এ এই যে HTML না, এই HTML দিয়ে আমরা ওয়েবসাইট বানাইতে পারি, ঠিক আছে? আর আমরা ধরেন একটা অ্যাপ বানাইতে চাই, ঠিক আছে? একটা অ্যাপ বানাইতে চাই যে অ্যাপে অঙ্ক করা যাবে। আমি যদি অ্যাপকে বলে দিই যে 5 আর 2, অ্যাপ আমাকে অ্যান্সার করে দিবে যে 5 আর 2 এ 7 হয়। ধরেন আমরা একটা ক্যালকুলেটর বানাইতে চাই, ঠিক আছে? সো তখন আমাদের সি প্রোগ্রামিং লাগবে। আমরা ধরেন একটা ক্যালকুলেটর বানাইতে চাই, একটা ওয়েবসাইট সফটওয়্যার বানাইতে চাই, তো সেইটার জন্য আমাদের লাগবে সি প্রোগ্রামিং। সো আমরা পঞ্চম অধ্যায়ে শিখব সি প্রোগ্রামিং, ঠিক আছে? সি ভাষার সিনট্যাক্স, ভেরিয়েবল গঠন, এগুলো খুবই ছোট ছোট, মানে কি বলবো, মানে একদমই ইন ডিটেলসে অনেক যাওয়া যাবে। সো ওই জিনিসগুলো আমরা শিখবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা,
সো তারপরে আমাদের এখান থেকে কোডিং থেকে অনেক প্রবলেম থাকবে এবং নন কোডিং অনেক প্রবলেম থাকবে, এবং ফাইনালি থাকবে আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা। এটা কিছুটা আপনাদের ওই এসএসসির যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ছিল ওইটার মতো, এটা অতটাও কঠিন না, বাট এখানেও এগেন কোড করতে হবে, ঠিক আছে। এগেন এসএসসিতে আমরা জাস্ট বসাইতাম, আর এখানে জাস্ট আমাদেরকে পার্থক্য হচ্ছে এখানে সবকিছু কোড করে করতে হবে। সো কোডের আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4, 5 আর 6, এই তিনটা চ্যাপ্টারে আমাদেরকে কোড করতে হবে। চ্যাপ্টার 3তে আমাদেরকে ম্যাথ করতে হবে, আর হচ্ছে গিয়ে ফিজিক্সের ওই সার্কিটগুলো করতে হবে। অ্যান্ড চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমাদের 1 আর 2 ইজি, 1 আর 2 ইজি, 1 আর 2তে আসলে এত কঠিন কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু ওভারভিউ দিই। আমাদের কোড আছে কোনটাতে? 4th, 5th আর 6th-এ। 4th-এ আমরা শিখবো ওয়েবসাইট বানানো, 5th-এ আমরা শিখবো কিভাবে অ্যাপ বানাইতে হয়, আর 6th-এ আমরা শিখবো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের এসএসসিতে যেটা ছিল ওইটাই, পার্থক্য হচ্ছে এসএসসিতে আমরা সফটওয়্যারটা জাস্ট করতাম, কি বলে, ইউজ করতাম। এখানে আমরা সফটওয়্যারটা বানানো শিখবো, বা সফটওয়্যারটা বানানো শিখবো না, অ্যাকচুয়ালি সফটওয়্যারের মধ্যে কিভাবে কোড করে ইউজ করতে হয় সেই জিনিসটা শিখবো। তো এই জিনিসটা হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের কোডিং এর চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন সবাই ফেল করে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। যে আমি বলতেছি না এত ফেল করে, কারণটা আসলে কি, মানে পাস তো করা যায়, আইসিটি কি এত কঠিন, সেটা কারণটা আমি আপনাদেরকে বলতেছি। 1, 2 আর 3, 3-এ আমাদের থাকবে ম্যাথ, আর এখানে থাকবে হচ্ছে ফিজিক্সের যে সার্কিটগুলো আমরা দেখাইছি ওইগুলাই, বাট একটু কঠিন আকারে। এখানে আমাদেরকে লজিক বের করে করতে হবে, ঠিক আছে। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা ফিজিক্সের সার্কিটগুলো পারে বাট আইসিটি সার্কিট পারে না, ঠিক আছে। এরকম অনেক প্রবলেম হয় অনেকের। আচ্ছা, চ্যাপ্টার 1 আর 2 লাইক এসএসসি, দুইটা একটু কঠিন, মানে এসএসসির একটু হার্ড, ঠিক আছে। আর এটা একদমই এসএসসির মতো চ্যাপ্টার 1। সো সবাই একটা বেসিক ধারণা পাইছেন? সবাইকে কি আমি একটা বেসিক কনসেপ্ট ধারণা দিতে পারছি যে কি কোন কোন চ্যাপ্টারে কি কি করতে হবে? এর মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার কিন্তু আমাদের হয় 3rd বলে অনেকে, অনেকে আবার 5th বলে। এবার আমি আপনাদেরকে আসল কথাটা বলি, শুনেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমার 5 নাম্বার ব্যাচ, যেখানে আমি এরকম হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি, রাইট। তার আগে হয়তোবা ছোট ছোট ব্যাচ পড়াইছি অফলাইনে, বাট আলাদা ব্যাপার। বাট আপনারা 10 মিনিট স্কুলে আমার 5th নাম্বার ব্যাচ। এসএসসি এইচএসসি পরীক্ষার আগে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, স্টুডেন্টরা বলে ভাই আমি 5th চ্যাপ্টার অ্যাপ, এই কোডিং, সি প্রোগ্রামিং কিছুই পারি না, আমার মাথায় ঢুকেই না কিছু। ধরেন এসএসসিতে তো এরকম ছিল না যে একটা জিনিস আমার মাথায় ঢুকেই না। অনেকে বলে ভাই 3rd চ্যাপ্টার আমি কোনোভাবে মাথায় ঢুকাইতে পারতেছি না, আর তারা ওই জিনিসটা বাদ দিয়ে দেয়, কারণ তারা আসলে পারে না, আসলে এই জিনিসটা কঠিন। আপনি 7 দিন পরে 10 দিন পরে আসলেই পারবেন না, রাইট। বাট আপনি যদি 7 দিন ফিজিক্স পড়েন, আপনি কিন্তু ফিজিক্স পারবেন একটা চ্যাপ্টার। আপনি যদি 7 দিন ধরেন কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়তেছেন, আপনি পারবেন। বাট আইসিটির ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারে খুবই ডিফারেন্ট জিনিসপত্র, মানে এখানে কোথায় ফিজিক্সের জিনিসপত্র, এখানে কোথায় ম্যাথ, এখানে আবার কোথায় অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাচ্ছে, এখানে কোথায় ওয়েবসাইট ডেভেলপমেন্টে চলে যাচ্ছে। সো খুবই ভার্সেটাইল জিনিসপত্র, একটার সাথে আরেকটা কোনো সম্পর্কই নাই। এই এইচটিএমএল কোডিং এর সাথে আসলে এই সি প্রোগ্রামিং এর কোনো সম্পর্ক নাই দূর দূরান্ত থেকে, ঠিক আছে। তাহলে তখন যে সমস্যাটা হয়, আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনে যাই তাহলে আমরা বুঝতে পারবো। তখন যে সমস্যা, সবাই বলে যে ভাই আমি ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিচ্ছি, এবং তখনই হয়ে যায় সমস্যা যেটা আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটাতে দেখি, মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের 75 মার্কের থিওরি এক্সাম হবে, 25 মার্কের প্র্যাকটিক্যাল হবে, সেম অ্যাজ এনি সায়েন্সের সাবজেক্ট। বাট আমরা তো সায়েন্সের সাবজেক্টের মতো শুরু থেকে গুরুত্ব দিতে চাই না, কারণ আমরা এসএসসিতে দেখছি অনেক সহজ ছিল আইসিটি, বুঝছি না। ঝামেলাটা বেঁধে যায় এখানে। যেহেতু একটা চ্যাপ্টার ধরেন আমি 3rd চ্যাপ্টার, আমি ভাই 1 মাসে 15 দিন পড়লে কি হবে? হয় না ভাইয়া। আপনার 15 দিন জিনিসটা আত্মস্থ করতেই টাইম লেগে যায় যে এরকম কিছু হইতে পারে, এরকম কিছু আমাদের শিখা লাগতে পারে, এই জিনিস হজম করতেই 15 দিন লেগে যাবে আপনার। বুঝাতে পারছি? কেন আমরা ফাউন্ডেশন কোর্সটা নিচ্ছি জানেন? এই ফাউন্ডেশন কোর্সটা নেওয়ার কারণ হচ্ছে, ফাউন্ডেশন কোর্স কিন্তু 23 ব্যাচের জন্য ছিল না, 24 ব্যাচের জন্য ছিল না, 25 ব্যাচের জন্য ছিল না, 26 ব্যাচে ছিল। 26 ব্যাচে তাও 2-3টা ক্লাস ছিল, আর 27 ব্যাচে আমরা পুরো কোর্সই নামাই ফেলছি। কারণ কি, আপনার মানে এই জিনিসটা হজম করতেই কষ্ট হবে যে আমাকে এই যে এরকম করে কোড আসলে করতে হবে। বুঝাতে পারছি? টোটাল 100 মার্কের পরীক্ষা হয় আইসিটিতে, ঠিক আছে। এবং এই 75-এর মধ্যে আলাদাভাবে পাস করতে হবে, এমন না যে 25 আর 7 পাইলে পাস। এই 75-এর মধ্যে আলাদা করে পাস করতে হবে, ঠিক আছে। 25-এর সাথে পরে যোগ হবে। আচ্ছা, সো ওই যে হজম করতে কষ্ট হয় যে ভাই কোডিং করব, বুঝাইতে পারছি ঝামেলাটা কোথায় হয়?
এই অধ্যায় গেট বানানো শিখলে কি বিয়ের গেট বানাইতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। বাট আপনি যদি এই অধ্যায় শিখেন, আইসিটি ঠিকঠাক মতো পড়েন, এইচএসসি তো অনেক ভালো রেজাল্ট করেন, তাহলে আপনার বিয়ে হবে, তখন আপনি গেট বানাইতে পারবেন। আদারওয়াইজ তো ভালো বিয়ে হবে না যেখানে আপনি গেট বানাইতে পারবেন। বুঝেন নাই? আপনি খারাপ পড়াশোনা করলেন, তেমন কিছু করলেন না, তাহলে তো আসলে ভালো বিয়ে হবে না। তো ভালো বিয়ে না হলে তখন আপনার গেট বানানোরও দরকার আসতেছে না। বাট যদি ভালো করে পড়াশোনা করেন, দেন আপনার ভালো বিয়ে হলে তখন আপনি গেট বানাইতে পারবেন। সো ইয়েস, এই চ্যাপ্টারে গেট পড়লে আপনার বিয়েতে গেট হবে, বাট ওই গেট আসলে আমরা এখানে শেখাবো না। ঠিক আছে? আশা করি উত্তর দিতে পেরেছি। আচ্ছা, সো দেখেন আমাদের 25টা থেকে এমসিকিউ। ঠিক আছে, 25টা অ্যান্সার করতে হয়। সো আপনি যদি 5 চ্যাপ্টার বাদ দিয়ে দেন, 5 চ্যাপ্টার থেকে আসে 7টা বা 8টা এমসিকিউ, এই 7-8 মার্ক গন। মানে আপনি বললেন যে ভাই আমি সি প্রোগ্রামিং শিখবো না। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে ধরেন সি প্রোগ্রামিং আপনি যদি ধরেন শিখবেন না, তাহলে এখান থেকে আপনার 7 মার্ক চলে যাবে। বুঝাইতে পারছি? 25 থেকে 7 মার্ক চলে গেল। কেন ফেল করে এবার বলতেছি। অনেকে বলে যে আমি 3rd চ্যাপ্টার ভাইয়া শিখবো না, এইখান থেকে 7 মার্কের এমসিকিউ আসে, 8টাও আসে মাঝে মাঝে, তাহলে আপনার 7 মার্ক চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এই 1 আর 2 সবাই পারে, বাট এখান থেকে এমসিকিউ আসে 2টা থেকে 3টা। সমস্যাটা কোথায় হয়? তখন দেখা যায় ওই আপনি 25-এর মধ্যে 7-8 পেয়ে বসে থাকেন, 25-এর মধ্যে 5-7 পেয়ে বসে থাকেন, 5 to 7 পেয়ে বসে থাকেন, তখন আপনার ফেল হয়ে যায়। বুঝাতে পেরেছি? এই 2টা চ্যাপ্টার সবাই চিন্তা করে, আচ্ছা প্রথম চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আমি এখান থেকে 10 মার্ক পাবো। আরো মজার ব্যাপার বলে, এই যে ইজি চ্যাপ্টার না, এখান থেকে কম কোশ্চেন আসে, এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসে। আর কঠিন যে চ্যাপ্টার 2টা, সবচেয়ে কঠিন যেটা, এখান থেকে আসে বেশি, এখান থেকে আসে 30 মার্ক, এখান থেকে আসে 30 মার্ক। ঝামেলাটা বুঝছেন? এই কারণে আসলে এত বেশি ফেল হয়ে যায়। সো আমরা চাই না আপনাদের, আমরা চাই সবার A+ আসুক। এবং আপনি যদি শুরু থেকে পড়েন, আপনি যদি আমার সাথে ধৈর্য ধরে, আমি আপনাদেরকে একটা জাস্ট নর্মাল উদাহরণ দিই। এই জিনিসটা দেখে অনেক কঠিন লাগছিল যখন আমরা শুরুতে দেখছিলাম, তাই না? অনেক কঠিন লাগতেছিল না যে কিভাবে আসলে এইটা থেকে এটাতে আসে? দো এটা আইসিটির সবচেয়ে সহজ জিনিস 3rd চ্যাপ্টারের, যেটা শেখাতে 1 মিনিট লাগে, আর অন্য নর্মাল জিনিস শেখাতে মিনিমাম 1.5-2 ঘন্টা 3 ঘন্টা লাগে, তারপরে অনেকে বুঝতে পারে না। স্টিল আমরা কিন্তু এটা পারছি। আপনিও আইসিটি আসলে পারবেন, বাট আপনাকে এই 140 থেকে 200 ঘন্টা দেয়া লাগবে ক্লাসে। অ্যান্ড ক্লাসের বাইরে প্র্যাকটিস করার জন্য আরও মিনিমাম 300 থেকে 400 ঘন্টা স্পেন্ড করতে হবে। বুঝছেন? আপনি যদি সপ্তাহে 2টা ক্লাস করেন 3 ঘন্টা, আপনি যদি নিজে 3 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে সবগুলোই হচ্ছে অঙ্কের মতো, প্রসেসের মতো। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবকিছু বললাম না যে কোড। সো এখানে কোনো পার্শিয়াল মার্কিং নাই, কোনো রচনামূলক জিনিসপত্র নাই। ঠিক আছে? এখানে কোনো রচনামূলক জিনিসপত্র নাই, কোনো পার্শিয়াল মার্কিং বলে কোনো কিছু নাই। তো আপনি যদি পারেন আপনি ফুল মার্ক পাবেন। আইসিটিতে অনেকে 100-তে 100 পায়, আবার আপনি যদি না পারেন আপনি 0 পাবেন। আমি যদি একটু যাই উপরের দিকে, ওকে আচ্ছা। সো এই যে চ্যাপ্টারগুলো দেখতেছেন, এবং 3rd চ্যাপ্টার আমি যদি বলি 1 বাদ দিয়ে 2, 3, 4, 5, 6, এই 5টা চ্যাপ্টার ইজ লাইক ম্যাথ। আপনি যদি অঙ্ক মিলাইতে পারেন 10-এ 10, আপনার যদি একটা সেমিকলন ভুল হয়ে যায় একটা কোডের মধ্যে, ধরেন আপনি জাস্ট একটা কোড লিখলেন প্রিন্ট, এটা মানে এখন বোঝার দরকার নেই, প্রিন্টে ধরেন এখানে জাকি লিখছি, ঠিক আছে, এখানে জাস্ট একটা সেমিকলন দেওয়া দরকার ছিল। এরকম ধরেন 50 লাইনের কোড লিখছেন, তার মধ্যে একটা জায়গায় শুধু একটা সেমিকলন দেন নাই, এই জন্য টিচার আপনাকে 0 দিয়ে দিবে 10-এর মধ্যে। আপনার কিচ্ছু করার নেই, এই কারণে এরকম হয়। ঠিক আছে? আচ্ছা, কি বলছে আবিদ ভাইয়া, কোনো নাম্বার সিস্টেমে 0-কে 100 ধরে হয় এমন নাই? না, এমন আপাতত নাই, বাট আমরা চাইলে বানাইতে পারি, একটা ট্রাই করে একটা নতুন কোডিং সিস্টেম ইন্ট্রোডিউস করে বানাইতেই পারি, সমস্যা নাই তো, অ্যাসকি কোডের মতো। ঠিক আছে? আচ্ছা, সো আপনার জাস্ট 0 হয়ে যাবে, জাস্ট একটা সেমিকলন, একটা কমা যদি কোথাও না দেন, ধরেন এখানে মাঝখানে কোথাও একটা আপনার একটা কমা দেওয়ার দরকার ছিল, সাপোজ আমি খুব মানে জাস্ট র্যান্ডমলি লিখি, ধরেন প্রিন্টএফ এর পরে একটা কমা দেওয়া লাগে না এমনিতে,
বাট আমি অ্যাজিউম করছি লাগে, এই কমাটা দেন নাই। টিচার যদি চায় আপনাকে 10-এ 0 দিয়ে দিতে, আমারও কিছু বলার নাই, আপনার কিছু বলার নাই, মানে এই কোডটা তো আসলে রান করবে না, মানে এই কোডটা কাজ করবে না। সো উনি চাইলে আপনাকে 0 দিয়ে দিতে পারে। সো এই কারণে মানে আমরা জানি যে আরে আমি তো সব লিখছি, প্র্যাকটিস করা লাগবে না, আমি তো একদম কোড ঝাঁকাঝাঁক লিখে আসছি। বাট আমি হয়তো কোথাও জাস্ট একটা সেমিকলন দিতে ভুলে গেছি, আমি হয়তো কোথাও জাস্ট একটা কমা দিতে ভুলে গেছি, টিচার আমাকে সুন্দর মতো 0 বসাইতে চলে যাবে, আমারও কিছু বলার নেই, আপনারও কিছু বলার নেই। এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ও তাইলে 0 পাইলে খুশি হইতো, আচ্ছা। না এরকম কোনো সিস্টেম নাই যে 0 1 1 1 + 1 = 0, জানো সবাই। না 1 + 1 = 0 না, 1 + 1 = 1 0, ঠিক আছে? 1 + 1 কে বাইনারিতে যোগ করলে 1 0 হয়, ঠিক আছে? আচ্ছা শিখবো আমরা কিভাবে 1 আর 1 যোগ করলে 1 0 হয়। ওকে, সো আমরা একটা ধারণা পাইছি টোটাল আইসিটি ওভারঅল কি কি জিনিস শিখতে হবে, কি কি জিনিস পড়বো, এন্ড কি কি জিনিস আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আজকে অনেক ভয় দেখাই ফেলছি কি, বাট ভয় পায়ে শুরু থেকে পড়াশোনা করাটা বেটার রাদার দেন এইচএসসি পরীক্ষার আগে ভাই আমি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিই, ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিই, আমার কি পাস হবে, এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। গত 2-3 বছর ধরে এই কথাগুলো শুনি। আমি চাই না আপনাদের ব্যাচের কেউ আমাকে এই কথাগুলো বলুক এইচএসসি পরীক্ষার আগে যে ভাইয়া আমি তো 3rd চ্যাপ্টার পারি না, আমি তো 5th চ্যাপ্টার পারি না, আমার কি পাস হবে, আমাকে একটু দাগায় দেন। দাগায় দেওয়ার কিচ্ছু নাই আইসিটিতে। দেয়ার ইজ নো টপিক কল এটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট না, সবগুলো থেকে প্রশ্ন আসে ইকুয়ালি, এক একবার এক এক বোর্ডে এক এক রকম কোশ্চেন আসে। ঠিক আছে, সবাইকে কি বুঝাতে পেরেছি? আপনি যদি টিচারের রহস্য হ্যাক করার মতো কোডার হন তাহলে তো আপনার নাম্বার কাটা যাবে না। ভয় পাওয়ার কিচ্ছু নাই, বাট সময় দিয়ে চেষ্টা করলে 1 + 1 0 কি হয় কিভাবে, এটা বাইনারিতে যোগ করলে আমরা শিখবো, বাইনারি যোগ সমস্যা নেই, কোর্সে বাইনারি যোগ শিখবো। আচ্ছা, সো আজকে জাস্ট আমরা ওভারঅল পুরো অধ্যায় মানে পুরো আইসিটি বইটা সম্পর্কে ধারণা দিলাম। এরপরে ফাউন্ডেশন ক্লাসগুলোতে আমরা আসলে শেখা শুরু করব, ছোট ছোট করে আস্তে আস্তে হাঁটে হাঁটে গুড়ি গুড়ি পা করে করে নেক্সট ফাউন্ডেশন ক্লাস থেকে আমরা একটা একটা করে জিনিস শেখা শুরু করব। যখন শেখা শুরু করব তখন দেখব যে আমরা যদি আসলে প্র্যাকটিস করি রেগুলার বেসিসে, একটু পড়াশোনা করি, তাহলে আমরা পারবো। এমনও কিছু না আপনার আগে যারা আছে তারা পারে নাই, পারছে, তা আমি পারছি না। আপনার যারা সিনিয়র আছে তারা সবাই পাস করে গেছেন আইসিটিতে, অবশ্যই আছে। সো আপনার ভয় পাওয়ার কিছু নেই, বাট এমন না জিনিসটা যে আমি না পড়ে পরীক্ষা 7 দিন আগে পড়ে পারবো, সেটা আসলে পারবেন না। সেটা এসএসসিতে হইতো। এতগুলো জিনিস দেখানোর একটাই কারণ, এটা এসএসসির ধারের কাছেও না, ঠিক আছে? অন্য জায়গাতে ফিজিক্স এসএসসিতে যায়, এইচএসসিতে তার 3-4 গুণ কঠিন, বাট আইসিটিতে তার 10 থেকে 15 গুণ কঠিন, বাট টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? মানে কম্পিউটার কিছুই নাই, মানে টোটালি অঙ্ক করতে হচ্ছে, কোথাও কোথাও ফিজিক্সের সার্কিট করতে হচ্ছে, কোথাও কোড করতে হচ্ছে, ঠিক আছে? সো এই কম্পিউটার কয় প্রকার মুখস্থ করে কোনো লাভ নাই। সো এই জন্য সবাইকে বলবো সবাই শুরু থেকে পড়াশোনা শুরু করে দেন। আইসিটি অনেকে আছে বছরের শুরুতে পড়াশোনা করে রাখে, এটা তাদের জন্য হেল্পফুল হয় পরবর্তীতে, কারণ পরবর্তীতে অন্য সাবজেক্টে যখন চাপ চলে আসে তখন আইসিটি আসলে পড়ার সুযোগ পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আইসিটি পড়ার জন্য সুযোগ মানে সময় দিতেই হবে আপনাকে, এটার অন্য কোনো অল্টারনেটিভ আসলে নাই, ঠিক আছে? ওকে সবাই, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা কেমন লাগছে গ্রুপে অবশ্যই পোস্ট করে জানান। ভয় পায়েন না, আমি আপনাদের সাথে আছি নেক্সট 2 বছর ইনশাআল্লাহ। আইসিটি কোর্সের মাধ্যমে এবং ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আমরা আরো ইজি করে দিব প্রত্যেকটা টপিক। নেক্সট ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো থেকে দেখবেন আমাদের এত কঠিন কঠিন জিনিসকেও আমরা কিভাবে অনেক ইজিলি পড়তে পারি। সো আমার প্রতি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন, আইসিটিতে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো, বাট পরিশ্রম করতে হবে শুরু থেকেই, ঠিক আছে? আজকে আইসিটি পরীক্ষা হবে, আইসিটিতে পরীক্ষায় অনেক কঠিন কিছু আসবে না, জাস্ট র্যান্ডম আপনাদের এসএসসি সিলেবাস থেকে আসবে। ওকে, সবার কেমন লাগছে ক্লাস? আমার জীবনের প্রথম ক্লাস, যে ক্লাসে আমি আসলে আমি জানি যে সবাই এত ভয় পেয়েছে, আমার নিজেরও জিজ্ঞেস করতে ভয় লাগছে যে কেমন লেগেছে ক্লাস। সবাই বলবে ভয় লেগেছে, ভালো না লেগে, কিন্তু তারপরে বলছি আমার পড়ানো আপনাদের কেমন লেগেছে, আমার সাথে কথা বলে আপনাদের কেমন লেগেছে, এই যে 1.5 ঘন্টা আমার সাথে ছিলেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি মনে হয় যে ভাই ঠিক আছে 1.5 ঘন্টা আপনার সাথে ছিলাম, আপনি লোকটা খারাপ আছেন, একটু ভয় দিছেন, বাট ঠিক আছে আপনি মানুষটা এত খারাপ না, আপনার কাছে আইসিটি পড়বো। সো অবশ্যই ফাউন্ডেশন কোর্সের নেক্সট ক্লাসগুলো করার জন্য সবাইকে অনেক ওয়েলকাম, ঠিক আছে? ভয় লাগছে বেশি? আচ্ছা, সাবজেক্টটা ভয় লাগছে, আমাকে তো আর ভয় লাগে নাই, আমাকে ভয় না লাগলেই হবে, ইনশাল্লাহ সাবজেক্টকে ইজি আমি করে দিতে পারবো,
ঠিক আছে, আপনি শুধু আমার সাথে থাকেন তাহলেই হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েন আইসিটি ক্লাস আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? বা আমার সাথে আপনাদের কথা বলে, বা আমার ক্লাস আজকে অনেকে প্রথম করছেন বা অনেকদিন পরে করছেন, এতদিন পরে আমার ক্লাস করে আপনাদের কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে, এতদিন পরে আপনাদের অনেককে চিনি, অনেককে আবার নতুন করে আজকে চিনলাম। সো সবার সাথে ইনশাআল্লাহ আগামী 2 বছর অনেক অনেক ক্লাস হবে, অনেক অনেক দেখা সাক্ষাৎ হবে, অনেক গল্প হবে। যখন আমরা রেগুলার কোর্সে যাব, আমরা একসাথে একে অন্যের সাথে কথাও বলতে পারবো। আইসিটি কোর্সে আমরা অনেকগুলো সারপ্রাইজ রাখছি আপনাদের জন্য। সামনে আরো ফাউন্ডেশন ক্লাসে আমরা আরো সবকিছু বলার চেষ্টা করব। ফাউন্ডেশন কোর্সটা আমি সবাইকে এনকারেজ করব, প্লিজ করেন, কারণ এটা ফ্রি, আপনার টাকা লাগতেছে না, এখন সময়ও আছে আপনার কাছে। সো এই সময়গুলো অন্য কাজ না করে একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করি আইসিটির সাথে। সিএসসি বা আইসিটির জিনিসটাতে অভ্যস্ত হওয়াটা খুব প্রয়োজন। একবার অভ্যস্ত হয়ে গেলে ইনশাল্লাহ আপনি বাকিটা পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা বাই বাই।